সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1511তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরের চট্টগ্রামের ভাই মোহাম্মদ আবুল কাশেমের জীবনের, হাফেজ মোহাম্মদ আবুল কাশেমের জীবনের চরম অলৌকিক এক ভয়ানক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল হজে গিয়ে হঠাৎ মৃত স্ত্রীর সাথে দেখা। দেখেন, একটা জিনিস আমরা সবাই বিশ্বাস করি, মৃত্যুর পরে এই পৃথিবীতে কোনো মানুষ আর ফিরে আসে না। মৃত্যুর মাঝেই একটা মানুষের চিরবিদায় ঘটে। কিন্তু মৃত্যুর বহু বছর পরেও কিভাবে হজে গিয়ে হঠাৎ স্বামীর সঙ্গে স্ত্রীর দেখা হয়ে গেল, এই গল্পটা শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো এক অলৌকিক ভয়ানক বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই মোহাম্মদ আবুল কাশেমের জীবনের এই অলৌকিক বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই আবুল কাশেমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবুল কাশেম, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা বোন আর ছোট দুইটা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমাদের এলাকাতেই রয়েছে আমার বাবার ছোটোখাটো একটা মুদির দোকান। মুদির দোকানের পাশাপাশি আমার বাবা ছিলেন আমাদের এলাকায় খুব নামকরা একজন নামাজি ব্যক্তি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, দিনের পথে চলতেন এবং গ্রামের প্রত্যেকটা মানুষের যে কোনো বিপদ আপদে আমার বাবা ছুটে আসতেন। যার ঘরে খাবার নেই, আমার বাবা রাত দুপুরে তার ঘরে খাবার নিয়ে যাইতেন। এবং আমার বাবার বলাই ছিল, যার চুলায় আজকে আগুন জ্বলবে না, তিনি চাইলে আমার দোকান থেকে খাবার, আমার দোকান থেকে চাউল ডাউল কিনে নিতে পারেন বা আমি এমনি দিয়ে দিব। এরকমভাবে আমার আব্বা অনেকভাবে মানুষকে টাকা পয়সা দিত। একটা সময় আমার দাদার মোটামুটি ভালোই জায়গায় সম্পত্তি ছিল, কিন্তু আমার বাবা এই সমস্ত কিছু বিক্রি করে করে মানুষকে দিয়ে প্রায় একেবারে আমরা ফতুর হয়ে গেছি। এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার বাবার যে ছোটোখাটো ব্যবসাটা আছে, ওই ব্যবসাটা থেকেও আমার বাবা মানুষকে প্রতিদিন অনেক দান সরকার করে। এমনভাবেই আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটোবেলা থেকেই আব্বা স্বপ্নে দেখতেছিল যে তিনি আমাকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবেন এবং আমার দাদিরও ইচ্ছা ছিল যে তিনি আমাকে মাদ্রাসায় পড়াবেন। তো তারা সবাই মিলে আমাকে মাদ্রাসায় পড়ানোর চিন্তাভাবনা করে আর আমাকে ছোটোবেলা থেকেই সেই দিনই লাইনেই শিক্ষা দেয়। খুব ভোরে সকালবেলা আমি মসজিদে যাইতাম, ফজরের নামাজ পড়তাম এবং হুজুরের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আমি জমাতের সহিত আদায় করতাম। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। তারপর আমাকে আমাদের এলাকারই একটা মাদ্রাসায় ভর্তি করায়। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করি তখনই আমার বাবার ব্যবসাটা প্রায় শেষ। আমার বাবা মানুষকে দিতে দিতে পুরো ব্যবসাটাই প্রায় তখন শেষ হয়ে গেল এবং যারই অভাব ছিল, ঘরে চাল ছিল না, ডাউল ছিল না, তেল ছিল না, আমার আব্বার কাছে আসতো, আইসা বলতো, ভাই আমার ঘরে তো আজকে বাজার নাই, আমি তো খেতে পারবো না। আমার আব্বা বলতো, যান নিয়ে যান। এরকম করে মানুষকে দিয়ে দিয়ে আমি যখন মাদ্রাসায় ক্লাস 8-এ পড়ি, ওই মুহূর্তে আমাদের পরিবারে দেখা দিল এক কঠিন অভাবের তাড়নায় আমাদের পড়াশোনা আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। ওই মুহূর্তে পর্যন্ত আমার বড় বোনটার বিয়ে হয়নি। আম্মা প্রচণ্ড রকমের ঝগড়া করতো আব্বার সঙ্গে, কেন তুমি এরভাবে মানুষকে দান সরকার করো, কেন তুমি নিজের ব্যবসা বাণিজ্য মানুষকে দিয়ে এভাবে তুমি কেন করতেছো। তো আমার আব্বার সাথে ঝগড়াঝাটি করতো আর আমার আব্বা কোনোভাবেই আমার মায়ের কোনো কথা শুনতো না। বিপদগ্রস্ত মানুষ দেখলে আমার বাবা ভিতর থেকে পারতো না নিজের কিডনি বিক্রি করে হলেও মানুষকে সাহায্য করবে। এই ধরনের একটা মানুষ ছিল। তো যাই হোক, আম্মুর সাথে ঝগড়াঝাটি করে এবং সর্বশেষ আমাদের অল্প একটু জমি ছিল, যেটা ছিল আমার দাদির নামে। আমার দাদা আমার দাদিরই দিয়ে যায়। তো দাদির নামের ওই জমিটা বিক্রি করে আমার বড় বোনের তখন বিয়ে হয়। বড় বোনের বিয়েতে আমরা তেমনভাবে কোনো কিছুই করতে পারিনি এবং আমার স্কুলে মাদ্রাসায় পড়া অবস্থায় আব্বুর ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বহু কষ্টে আমি তখন মাদ্রাসা থেকে অনেক কষ্ট করে আমি পড়াশোনা করি এবং আমি মানুষের বাড়িতে মানুষকে অনেক বাচ্চাদেরকে পড়াইতাম, টিউশনি করতাম। এরকম করে আমি আমার পড়াশোনা সম্পূর্ণ করি। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমি আলেম পাশ করি। আলেম পাশ করার পরে চিন্তা করতেছি, পারিবারিক অবস্থা তখন খুবই খারাপ। আমার তখনও একটা বোনের বিয়ের বাকি আছে আর বাবার তো তখন আর ব্যবসা নাই, বাবা ঘর বইটা হয়ে গেছে, দাদি আছে, মা আছে।
এতগুলো মানুষের মুখের আহার তুলে দেওয়া, মানে তার মাঝে আবার পড়াশোনা চালিয়ে যাওয়া আমার জন্য আসলে সম্ভব হচ্ছিল না। তখন আমি চিন্তা করতেছিলাম যে আমি কোথাও কোনো একটা মানে মাদ্রাসায় বা কোনো একটা মানে মসজিদে চাকরি নিয়ে নিব। তো মাদ্রাসায় চাকরি আসলে খুব সহজে পাই না, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি, মাদ্রাসায় চাকরি হয় না। এরকম করে অনেক ঘোরাফেরা করার পরে আমি একটা মসজিদে চাকরি পাই। আমাদের এলাকা থেকে অনেক দূরের, প্রায় নোয়াখালীর কাছাকাছি ছিল ওই জায়গাটা। সেখানে একটা মসজিদ, আমি তখন চাকরির খবর পাই যে ওখানে একটা চাকরি আছে। তো খবর পাওয়ার পর আমি সেখানে যাই, গিয়ে সেখানকার যেই মসজিদ কমিটির লোকজন আছে ওদের সঙ্গে কথাবার্তা বলি, এবং বলার পরে তারা আমাকে মানে ঠিকঠাক মতো কাজ দেখায় দেয় বা আমাকে দেখিয়ে তারা নিয়ে নেয়। কারণ আমি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক ভালোই ছিলাম, আমার কোরআন তালাওয়াত খুব মধুর ছিল, আব্বার কাছ থেকে শেখা। তো যার কারণে দেখা যায় যে আসলে ওরা আমাকে নিয়ে নিছে। তো ওই মাদ্রাসায় তখন মানে ওই মসজিদে তখন মানুষকে নামাজ পড়াইতাম। এরকম করতে করতে আমি চিন্তা করলাম যে ওই যে সকালবেলায় মানে গ্রামের ছেলে মেয়েদেরকে কোরআন পড়ানো হয়, সকালে আমি যখন একদিন গ্রামের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াইতেছিলাম, সেখানে আমি এই প্রথম একটা কথা শুনতে পাই। একটা কথা শুনতে পাই এরকম, ওই গ্রামেরই একটা মেয়ের মুখে জানতে পারি, আমি যে গ্রামে ইমামতি করি সেই গ্রামেই নাকি একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে জায়দা খাতুন। তিনি নাকি কখনোই কোনো হুজুরের কাছে কোরআন পড়তে যায় নাই, কোনো হুজুর তাকে কোরআন পড়ায় নাই, তিনি কখনো কোরআন শিখে নাই, কিন্তু তিনি একজন কোরআনে হাফেজা। তিনি একজন কোরআনে হাফেজা, তিনি কারো কাছেই কোনো কোরআন শিখে নাই, না শিখেই তিনি কোরআনে হাফেজা হয়ে গেলেন। এবং এই অলৌকিক কথাটা শোনার পরে আমি একটু বিস্মিত হয়ে গেলাম, মানে একটু অবাকই হয়ে গেলাম যে এইটা কিভাবে সম্ভব। একটা মানুষ কখনো কারো কাছে যায় নাই, সে হচ্ছে কোনো হুজুর তাকে পড়ায় নাই, এরপরও সে কীভাবে একজন কোরআনে হাফেজা হয়ে গেল। তার রীতিমতো আমাকে খুব অবাক করে দিয়েছে, মানে আমি খুব অবাকই হয়ে গিয়েছিলাম। তো অন্য অন্য বাচ্চাদেরকে বলতাম যে মেয়েটার কি দেখা যাবে বা তার সাথে কথা বলা যাবে। সব বাচ্চারাই বলতো, না হুজুর, ও তো কারোর সঙ্গে কথা বলে না, এবং ও সবসময় ঘরের ভিতরেই থাকে, ঘর থেকে খুব একটা বের হয় না, এবং ওকে আমাদের গ্রামেরই মানুষজনই খুব ভালো করে দেখে নাই। তো আমি তখন চিন্তা করলাম যে এইরকম একটা মেয়ে, এবং সব কিছু মিলিয়ে তখন ভাবলাম যে না, আমি একটু মেয়েটার সঙ্গে দেখা করব। এই গ্রামেরই যেহেতু আমি একজন ইমাম সাহেব, আমি চেষ্টা করব মেয়েটার সঙ্গে দেখা করতে পারি নাই। পরে একদিন মেয়ের বাবার সন্ধান নিলাম। মেয়ের বাবা আবার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, আমাদের মসজিদে আসতো। একদিন মেয়ের বাবার সঙ্গে বসলাম, বসে বললাম যে এমন এমন ঘটনা গ্রামের ছোটো ছোটো বাচ্চাদের মুখে শুনেছিলাম, আপনার মেয়ে নাকি মানে কোনো হুজুরের কাছে কোরআন পড়ে নাই, কোনো হুজুরের কাছে তালিম নেয় নাই, অথচ আপনার মেয়ে নাকি কোরআনে হাফেজা। এটা কি আপনি বিশ্বাস করেন, বা এটা কীভাবে হলো? লোকটা তখন আমার দিকে তাকায় থেকে বলে, হাফেজ সাহেব, আপনি এগুলো কী বলেন? আপনি হাফিজি পড়েছেন এবং পৃথিবীর প্রতিটা মানুষের কারো না কারো কাছে শিখে, তো আমার মেয়ে যদি কারো না কারো কাছে নাই শিখবে, তাহলে সে কোরআনে হাফেজা হলো কিভাবে? আমি বললাম যে এই প্রশ্নটা তো আমিও আপনাকে করতেছি, মেয়েটা যদি কারো কাছে নাই শিখবে, কারো কাছে নাই যাবে, তাহলে সে কিভাবে কোরআনে হাফেজা হলো? পরে আমারে বলতেছে যে না, আমার মেয়েকে একজনে পড়াইছে এবং তার কাছে পড়ে আমার মেয়ে কোরআনে হাফেজ হয়েছে। আমি তখন বললাম যে আপনার মেয়েকে একজনে পড়াইছে, সেই একজনটাকে, আপনার মেয়েকে যে পড়াইছে সেই একজনটাকে। পরে বলে, হুজুর আপনি চিনবেন না, আর আমি যে একজনের কথা বলি তারে স্বাভাবিকভাবে সবাই দেখতেও পায় না, আমরা পরিবারের মানুষরা তাকে দেখতে পাই, আমার মেয়ে দেখতে পায়, মাঝে মাঝে আমি দেখতে পাই, আমার স্ত্রী দেখতে পায়, এবং আমার যে ছোট মেয়ে আছে সে দেখতে পায়, অন্যরা খুব বেশি একটা দেখতে পায় না। আমি তখন একটু অবাক হয়েই জিজ্ঞেস করলাম যে আপনি আসলে কি বোঝাতে যাচ্ছেন, আপনার মেয়েকে কে পড়ায়? তখন এই লোক আমাকে বলল যে ছদ্মবেশে বা গোপন বেশে অদৃশ্যভাবে মাঝে মাঝে একজন হুজুর নাকি তাদের ঘরে আসতো, এবং ঘরে আসার পরেই সেখানে ওই হুজুর নাকি তার মেয়েকে পড়াইতো। আমি তখন বললাম যে আপনি এই হুজুরের সন্তান কিভাবে পেলেন, এই হুজুরের সন্তানটা পেলেন কিভাবে? তখন তিনি জানালেন তার বাড়ির পিছনে, মানে তার যে ঘর আছে ওই ঘরের পিছনে নাকি একটা দিঘি আছে। যদিও এই দিঘি সম্বন্ধে আমি জানতাম, আর আমি তো এখানে চাকরি করে খুব বেশি দিন হয়ে যায়নি, সবার সাথে খুব একটা ভালো পরিচয় হয় নাই। তা আমাকে বললো যে আমার বাড়ির পিছনে একটা দিঘি আছে, আমি একদিন দিঘিতে খনন করার জন্য গেছিলাম, মানে দিঘি থেকে মাটি আনার জন্য গেছিলাম। আমি আর আমার স্ত্রী মিলে মাটি কাটতেছিলাম, এবং মাটি কাটতে কাটতে হঠাৎ করে আমরা একটা বোতল পাই, মানে আপনার গ্লাসের একটা বোতল পাই, যেটা হচ্ছে কাচের গ্লাসের একটা বোতল। এবং এই বোতলটা পাওয়ার পরে আমি আর আমার স্ত্রী একটু অবাক হয়ে যাই, দেখলাম যে বোতলের গায়ে কী জানি কি লেখা আছে, বোতলের গায়ের মধ্যে কী জানি কি লেখা, এবং লেখাগুলো দেখে আমার কাছে যেটা মনে হলো যে লেখাগুলো আরবি লেখা হবে। আমি আর আমার স্ত্রী মিলে তখন এই বোতলটা পানিতে ধুতো করলাম, পরিষ্কার করলাম, করে দেখলাম ওখানে স্পষ্ট ভাষায় আরবিতে কী জানি কি লেখা আছে।
এরকম কাচের একটা বোতলে আরবিতে লেখা এবং খোদাই করে লেখা, এটা তো আসলেই আমার কাছে অবাক লেগেছে। এরপরেও আমি তখন এই বোতলটা ঘরে আনলাম। আমার মেয়েটা তখন বড় ছিল, জাহেদা তখন বড়। আমি তখন জাহেদার হাতে এই বোতলটা দিলাম এবং দেওয়ার পরে জাহেদা এটা রেখে দিয়েছে। এরপর থেকেই মাঝে মাঝে আমরা দেখতাম যে জাহেদাকে কে জানি একজন পড়াচ্ছে। ও রাতের বেলায় মাঝে মাঝে উজু করতে যাইতো। আমি বলতাম, মা তুমি এত রাতের বেলায় উজু করো কেন? বলে হুজুর আসছে আমাকে পড়ানোর জন্য। তো তখন আমরা চিন্তা করতাম যে কোন হুজুর আসছে ওরে পড়ানোর জন্য। আমরা একটু অবাকই হইতাম। আর যখন আবার জিজ্ঞেস করতাম একইভাবে বলতো এবং দেখতাম ও পড়তো, রাত বিরাত ও শুধু কোরআন পড়তো। তো আমরা আর এই বিষয়টা বাইরের কোনো লোকদেরকে জানাইনি, কারণ জানানোটা প্রয়োজনও মনে করি নাই। তো আমি এমনি এমনি আশেপাশে দু একটা হুজুরদের সঙ্গে কথা বলি যে এমন এমন ঘটনা। তো আমাদেরই পরিচিত একজন হুজুর আছে, উনি দেখে বলল যে না, এটা কোনো ঝামেলা না, যে আপনার মেয়ের কাছে আসতেছে সে অনেক বয়স্ক একজন মানুষ, মানে বয়স্ক একটা জিন, খুবই বয়স ওনার, এবং উনি আপনার মেয়ের কোনো ক্ষতি করবে না। উনি আসে আপনার মেয়েকে পড়ায় এবং সে আবার চলে যাবে। সো আপনারা এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না। এই থেকে আমরা আসলে এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা আর চিন্তা করি না। উনি মাঝে মাঝে আসে, আইসে আমার মেয়েরে পড়ায় এবং উনি আবার চলেও যায়। তো এভাবেই আমার মেয়ে কোরআনে হাফেজা হয়, এটা আস্তে আস্তে করে গ্রামের মানুষজন জানতে পারে। ওনার মুখে এই কথাগুলো শুনে রীতিমতো আমি অবাকই হয়ে গেলাম যে এইটা কিভাবে সম্ভব। একটা মেয়েকে জিন এসে কোরআন পড়িয়েছে, সে তার কাছে পড়ে পড়ে কোরআনে হাফেজা হয়েছে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি একদিন আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। উনি বলল যে আমার মেয়ে তো বাইরের কোনো লোকের সঙ্গে কথা বলে না বা বাইরের কোনো মেয়ের সামনে যায়ও না। তো ঠিক আছে হুজুর, আপনি যেহেতু বলতেছেন, আপনি তো আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের মসজিদেরই সম্মানিত ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়ের সঙ্গে কথাবার্তা বলবো এবং মেয়ের সঙ্গে কথাবার্তা বলে দেখি আমি আপনাকে জানাবো। এই বলার পরে সেই 2 দিন পরে আমাকে একদিন বাচ্চা পড়াইতেছিলাম সকালবেলা, তখন এসে আমাকে ডাক দিল যে হাফেজ সাহেব, আপনি বাচ্চা পড়াই আজকে আমাদের বাড়িতে নাস্তা করেন। তা আমি মনে করলাম যেহেতু নাস্তার দাওয়াত দিছি, অবশ্যই মেয়ের সঙ্গে কথা হবে। তো আমি তখন কী করলাম, বাচ্চারে ছুটিতে ওনার বাড়িতে গেলাম, উনি আমাকে নাস্তা দিল। নাস্তা করতেছি, পরে আমি বললাম যে হঠাৎ আমার এই নাস্তার দাওয়াত দিলেন, ঘটনা কি? পরে বললাম আমার মেয়ে বলছে আপনার সঙ্গে কথা বলবে। তো তাদের ওই ঘরটা ছিল ভাই আপনার বেড়ার ঘর, বেড়া তো বুঝতেই পারেন যে চন দিয়ে করা ঘর আর কি। তো আমি তখন এক পাশে বসে নাস্তা খাচ্ছিলাম, ওনার মেয়েটা মনে হয় পাশের রুমে ছিল। তো উনি তখন বলতেছে যে মা হাজেরা, তুমি কি এই কথা শুনতেছো? মেয়েটা তখন বলো জি বাবা শুনতেছে। বলো হুজুর তোমার সঙ্গে কথা বলবে, তুমি একটু কথা বলো। তা আমি মেয়ের বেশি কিছু বলি নাই, শুধু বললাম যে আমি আমার বাচ্চাদের মুখে শুনেছিলাম আপনি অনেক ভালো কোরআন তালাওয়াত করেন, আমি একটু আপনার মুখের একটু কোরআন তালাওয়াত শুনতে চাই, একটু তালাওয়াত করে আমাকে শোনান। এই মেয়েটা তখনই তার মধুর কণ্ঠে কোরআন তালাওয়াত করতে শুরু করলো। এত মিষ্টি তার কণ্ঠ ছিল, এত সুন্দর করে সে কোরআন তালাওয়াত করতেছিল যা আসলে ঠিক বলার মতো না। আমি এত মিষ্টি মধুর সুরে আর কখনোই কোনোদিন কোরআন তালাওয়াত শুনি নাই, এবং তার এই উচ্চারণগুলো এতটাই সই এবং শুদ্ধ ছিল, এতটাই মিষ্টি ছিল যা ঠিক আপনাকে বলে বোঝানো যাবে না। এবং যতই শুনতেছিলাম ততই যেন আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমার ভিতরটায় তখন এক ধরনের শান্তি অনুভব করতে থাকি। আমি ওনার মেয়ের বাবার সঙ্গে কথাবার্তা বলি এবং এরপর থেকে আমি জানি না কেন জানি আমার ভিতর থেকে মনে হলো যে আমি এই মেয়েটাকে বিয়ে করব, যাকে আমি কিন্তু এখনও দেখি নাই। ও কেমন এটাও আমি জানি না, আমি তাকে এই পর্যন্ত দেখি নাই। শুধুমাত্র ওর কোরআন তালাওয়াতই শুনেছি এবং কোরআন তালাওয়াত শুনেই তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মেয়েটাকে বিয়ে করব এবং এমন একটা মেয়েকে বিয়ে করতে পারলে আমার দিন দুনিয়া সব ভালো হবে। এই চিন্তাভাবনা করেই আমি তখন মেয়ের বাবার সঙ্গে কথা বলি, হাজেরার বাবার সঙ্গে কথা বলি, জাহিদার বাবার সঙ্গে কথা বলি। তো কথা বলার পরেই তিনি বলে যে হুজুর, যদিও এর আগে আমার মেয়ের জন্য অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছিল, কিন্তু আমার মেয়ে তো আসলে রাজি হয় না। তো আপনি যেহেতু আমাকে প্রস্তাবটা দিয়েছেন, আমি এটা আমার মেয়ের কানে পৌঁছাই দিব, দেখি আমার মেয়ে কি বলে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার মেয়ের কানে খবরটা পৌঁছাই দেন এবং আপনার মেয়ে প্রতি উত্তরে কী বলে সেটা আমাকে জানাবেন। তো উনি তখন ওনার মেয়ের কাছে আমার এই বিয়ের প্রস্তাবটা দিল। দেওয়ার পরে ওই যেটা সবার সঙ্গে ঘটে সেটাই ঘটলো, মেয়ে এটা প্রত্যাখ্যান করলো। মেয়ে তার বাবাকে জানাইলো যে না, আমি এই মুহূর্তে বিয়ে করব না, আমার উপরের নিষেধ আছে। তো উপরের নিষেধ আছে বলার পরেই তখন এই বাবা এসে আমাকে জানালো যে হুজুর, আমার মেয়ে এমন এমন বলে যে সে এখন বিয়ে বসতে পারবে না, তার উপরের নাকি নিষেধ আছে। তো আমার প্রশ্ন হলো যে উপরের আবার কিসের নিষেধ? ও যদি বিয়ে করবে না বা উপরের নিষেধ, আমি ঠিক বুঝতে পারলাম না যে উপরের নিষেধটা কী। তারপরে আমি বললাম যে আপনি আপনার মেয়ের সঙ্গে আমাকে একটু কথা বলার ব্যবস্থা আবার করে দেন। তো এর পরের দিন আমি ওর সঙ্গে আবারও কথা বললাম। পরে মেয়েটা আমাকে বলতেছে যে
আমার উপরে নিষেধ আছে। তাই আমি বললাম যে আপনি একজন মুসলমান মানুষ, আপনি একজন কোরআনে হাফেজা, আমি আপনাকে দেখি নাই, আমি আপনার রূপের পাগল হই নাই, আমি আপনার গুণের পাগল হয়েছিলাম। সবার কাছে শুনেছিলাম আপনি খুব মধুর সুরে কোরআন তেলাওয়াত করেন এবং প্রত্যেকটা মানুষের কাছে আপনার প্রশংসা শুনেছি। সেখান থেকেই আমি আপনাকে বিয়ের প্রস্তাব আপনার বাবার মাধ্যমে পাঠিয়েছি। কিন্তু আপনি আমাকে এখন যেটা বলতেছেন যে উপর থেকে নিষেধ আছে, আমি আসলে এটা ঠিক বুঝতে পারলাম না যে উপর থেকে নিষেধটা কী। তোর বড় মেয়ে মানে করবে না আর কি, সোজা কথা, সে আমাকে বিয়ে করবে না। পরে আমি মেয়ের বাবারে বুঝাইতে আসি যে দেখেন মেয়েটারে আমার ভালো লেগেছে, আমি ওরে বিয়ে করতে চাই, আপনি একটু ভালো করে মেয়েটার সঙ্গে কথাবার্তা বলে বুঝান। মেয়ের বাবা তখন আমার বলতেছে, হুজুর আপনি তো আমার মেয়ের সম্বন্ধে জানেন যে আমার মেয়ের সঙ্গে কিছু একটা আছে, এটা জেনেও কি আপনি আমার মেয়েকে বিয়ে করতে চান? আমি বললাম যে দেখেন আপনার মেয়ের সঙ্গে কিছু একটা আছে, সেটা ভালো হোক বা খারাপ হোক, আমরা কোরআনে পড়েছিলাম জিনের কথা, জিন দুনিয়াতে আছে এবং মৃত্যুর পরে জিন ইনসান তাদের বিচার হবে। সুতরাং আপনার মেয়ের সঙ্গে যদি কোনো কিছু থেকেও থাকে এতে আমার কোনো সমস্যা নাই, আমি এটা আমার মতো করে ঠিক করে নিব। যেহেতু আমি একজন কোরআনে হাফেজ, আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন কি না সেটা ক্লিয়ার করেন এবং আপনার মেয়ের সঙ্গে আপনি ভালো করে কথা বলেন। তারপর আমাকে বলল যে ঠিক আছে হুজুর, আপনি যেহেতু এরকম করেই বলতেছেন, তাহলে আমার আর কোনো দাবি নাই, আমি আমার মেয়ের সঙ্গে কথাবার্তা বলি এবং কথাবার্তা বলে দেখি যে আমি আমি আপনাকে কি নিউজ দিতে পারি। তো এর সপ্তাহখানিক পরে তখন মেয়ের বাবা মোটামুটি মেয়েকে রাজি করাইল, হয়তো আমার দিকে তাকায় বা বুঝে শোনে, যেহেতু ওদের মসজিদে আমি ইমামতি করি, মেয়ের বাবারে রাজি করাইছে। করানোর পরে মেয়ে তখন রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আমাকে জানাইলো মেয়ের বাবা যে হুজুর এমন এমন ঘটনা। তা আমি তখন আমার পরিবার মানে আমার যে বাবা মা আছে এনাদেরকে জানাইলাম, আমার আত্মীয় স্বজনদেরকে জানাইলাম। তারা আসলে একটা কথাই বললো যে ঠিক আছে, কারণ তখন তো আমি ইনকাম করতেছি, মসজিদ ইমামতি করি, মাদ্রাসায় সকালবেলা বাচ্চা পড়াই, একটা ভালো কামাই রুজি হইতেছে। আমার আব্বা আম্মা তখন আর অতটা নিষেধ করে নাই, বললো ঠিক আছে যদি তুমি মনে করো ভালো হবে তাহলে তুমি করে ফেলতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। পরে পারিবারিকভাবে তখন আমি তারে বিয়ে করলাম। বিয়ে করার পরে যেদিন তার সঙ্গে আমি বাসর ঘরে গেলাম, মানে যেদিন আমাদের প্রথম বাসর রাত হলো, ওই রাতের বেলায় ও আমারই বলতেছে যে আপনি আমার গায়ে হাত দিয়েন না বাসর ঘরে। আমি তখন বললাম যে এটা তুমি কি বলো জাহেদ, আমি তোমাকে বিয়ে করলাম, তুমি আমার বউ, আজকে আমাদের ফুল সজ্জা, আজকে আমাদের বাসর রাত, আর তুমি আমারই বলতেছো যে আমি যেন তোমার শরীরে হাত না দিই, এইটা কেমন কথা আমাকে বলতেছো? পরে বলে না, আমার যেদিন মনে হবে বা আমার যেদিন আমি আপনাকে বলবো আপনি সেদিন আমার গায়ে হাত দিয়েন, এর আগে আপনি আমার গায়ে হাত দিয়েন না। এর আগে যদি আপনি আমার গায়ে হাত দেন তাহলে হয়তো আপনার ক্ষতি হতে পারে, হয়তো আপনার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে, আপনি আমার গায়ে এর আগে হাত দিয়েন না। তা আমি আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না যে ও আসলে কি বুঝাতে চাচ্ছে, মানে কি বলতে চাচ্ছে। ওর গায়ে আমি হাত দিব না তার মানে কি, আমি তো কি বিয়ে করছি না? বাসর ঘরে ও কোনোভাবেই ওর শরীরে আমাকে হাত দিতে দিল না। বাসর রাত মোটামুটি কেটে গেল। তো এরপরে আমি যেহেতু মাদ্রাসায় চাকরি করি, ওই মসজিদে চাকরি করি, ওদেরই মসজিদ, ও তখন ওদের বাপের বাড়িতে, ওর বাবার বাড়িতে থাকতো। আমি তখন মসজিদে যাইতাম, মানুষদেরকে নামাজ পড়াইতাম এবং আমার শ্বশুর বাড়িতে এসে ওর সঙ্গে থাকতাম, কিন্তু কোনো না কোনোভাবেই আমি ওর শরীরে হাত দিতে পারতামই না, মানে ও দিতই না। এভাবে প্রায় মাস খানিকের মতো আমার বিবাহ জীবন কাটে। তো আমি যে ওর শরীরে হাত দিতাম না এটা কিন্তু আমি কাউকে জানাইতাম না, ওই এলাকার কোনো মানুষ বা যারাই আছে আমি এদের কাউকে জানাইতাম না যে আমি ওর শরীরে হাত দিতে পারি না বা আমাকে হাত দিতে দেয় না। সবার সঙ্গে কথাবার্তা বলতেছি, এরকম করতে করতে একটা পর্যায়ে ও তখন আমার বলতেছে যে ঠিক আছে আপনি আমার শরীরে হাত দিতে পারেন, তবে একজনের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তোমার এই একজনের সঙ্গে আমি কথা বলতে চাই, তোমার এই একজনকে ডেকে দাও এবং তুমি তাকে ডাকো, আমি তার সঙ্গে কথা বলতে চাই, তিনি কি বলে, কেন তোমার শরীরে আমি হাত দিতে পারবো না, তার কারণটা কি, এবং সেটা আমি তার কাছ থেকে জানতে চাই, তুমি তাকে একবার ডাকো। তা এই বলার পরে একদিন রাতের বেলায় সে ওনাকে ডাকে। তো আমি কিন্তু ওনাকে দেখি না, মানে যাকে আমার স্ত্রী ডাকে আমি কিন্তু তাকে দেখতে পাই না। উনি এসে আমাকে সালাম দেয়, আমি তখন সালামের উত্তর নিলাম এবং কণ্ঠটা খুব নাকে বাজানো একটা কণ্ঠ ছিল। আর যেটা মনে হলো যে তিনি মোটামুটি মানে অনেক বয়স্ক মানুষের কণ্ঠ যেরকম হয় না, অনেক বেশি বয়স, এরকম কণ্ঠ ছিল। পরে আমারে বলল যে আপনি ভালো আছেন, সুন্দর করে বলল। আমি বললাম জি ভালো আছি। তো আমার বউ মূলত তাকে নানা ডাকতো, ওকে মূলত নানা ডাকতো। তা আমাকে বলে যে আপনি তো আমার নাতিন জামাই। আমি বললাম জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আপনি যদি কবুল করে নেন। পরে বলে হ্যাঁ, তো আপনি আমার নাতিনকে যে বিয়ে করেছেন, আমার নাতিনের যে একটা সমস্যা আছে, আমি যে তার কাছে মাঝে মাঝে আসি, এটা কি আপনি জেনে বিয়ে করেছেন? আমি বললাম জি, আমি এটা জেনে শুনেই তাকে বিয়ে করেছি, কিন্তু বিয়ের পর তো সে তার শরীরে আমাকে হাত দিতে দেয় না। এখন এটার জন্য আমি কি করব? এটার জন্যই আপনাকে ডাকা হয়েছে, এখন আপনি কিছু একটা বলেন। পরে বলে আসলে আমি তাকে নিষেধ করেছিলাম, প্রথমত বিয়েটাই নিষেধ করেছিলাম, যে আপনি তাকে বিয়ে করেন এটা তো আমি রাজি ছিলাম না।
আমি সেটাতেও নিষেধ করেছিলাম, কিন্তু এরপরও আপনি বিয়ে করেছেন এবং ও আসলে শেষ পর্যন্ত ওর বাবার চাপে পড়ে রাজি হয়েছে। কিন্তু আপনাকে একটা বিষয় আমি জানিয়ে রাখি, ও কিন্তু বেশি দিন বাঁচবে না। আমি বললাম, এইটা আপনি কি কথা বললেন, বেশি দিন বাঁচবে না মানে? বলে, হ্যাঁ, ও বেশি দিন বাঁচবে না, ও খুব কম হায়াত নিয়ে দুনিয়াতে আসছে, ও মারা যাবে অচিরেই। তখন আমি বললাম যে জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, আল্লাহ তালাই শুধুমাত্র বলতে পারে যে একটা মানুষ কবে মৃত্যুবরণ করবে। এটা বলার ক্ষমতা তো পৃথিবীর অন্য কারো নাই, কিন্তু আপনি সেটা কি করে বলতে পারেন? তার হায়াত কতটুকু আছে এটা তো একমাত্র আল্লাহ তাআলা জানে, আমরা যতটুকু কোরআনে পেয়েছি বা আমাদের ধর্ম অনুযায়ী। উনি তখন বলতেছে যে হ্যাঁ আমি জানি, আর আমি জানি বলেই তোমাকে বলেছি তুমি তার সঙ্গে সংসার করবা, এতে সে কিছুদিন পরে মারা যাবে, তাতে তো তোমার কোনো সমস্যা হবে না। আমি বললাম যে না, আমার কোনো সমস্যা হবে না, আল্লাহ তাআলা তার মৃত্যু যদি লিখে থাকে অল্প সময়ের ভিতরে, সে অল্প সময়ের ভিতরে চলে যাবে এবং এতে আমার কোনো দাবি নাই, মানে আমার কোনো নাই। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তার সঙ্গে সংসার করো যদি তোমার এটাতে কোনো আপত্তি না থাকে। তো এই বলার পরেই তখন মোটামুটি সে রাজি হয়ে গেল, মানে আর কোনো ঝামেলা করলো না। এবং এরপরে আমি ওর সঙ্গে এই প্রথম বাসর ঘরে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হলো, এবং হওয়ার পরে তখন আমাদের জীবনটা মোটামুটি খুব ভালোই কাটতেছে, আমাদের আর কোনো সমস্যা নাই। এইরকম করে সময়গুলো কাটতেছে 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 তখন সে প্রথমত একটা বাচ্চা গর্ভবতী হলো, এবং গর্ভবতী হওয়ার পরে প্রথম বাচ্চাটাও নষ্ট হয়ে গেল। প্রথম বাচ্চাটা যখন নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার সে আরেকটা বাচ্চা নিল, এবং দ্বিতীয় বাচ্চাটাও তার নষ্ট হয়ে গেল। এই দুইটা বাচ্চা যখন নষ্ট হয়ে গেল, তখন আমার মা, তখন কিন্তু আমি ওই যে মসজিদে চাকরি করতাম, ওই মসজিদে চাকরি ছেড়ে দিয়েছি, আমাদের এলাকার একটা মসজিদে আমি তখন চাকরি করি। আর আমি তখন জাহেদাকে আমার সাথে করে নিয়ে আসছি, আমাদের বাড়িতেই থাকতো আমার বাবা মায়ের সঙ্গে। তো সেই জায়গার ভিতরে দেখা গেল কি যে আমি চিন্তা করতেছিলাম যে মানে আমাকেই সবাই, আমাদের পরিবারের যা মানুষজন আছে, আমার বড় বোন, ছোট বোন বা আত্মীয় স্বজন যারা আছে, সবাই তখন বলা বলি করতেছিল যে আসলে ওর সঙ্গে যে খারাপ জিনিসটা আছে, তো ওরা তো সবাই আসলে খারাপই বলবে, কেউ তো ভালো বলবে না। যে ওর সঙ্গে যেটা আছে সেটা সম্ভবত ওকে ভালো থাকতে দিচ্ছে না, এবং সেটার কারণেই ও বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, ও বাচ্চা রাখতে পারতেছে না, এবং মনে হয় সেটার জন্যই এরকমটা ঘটতেছে বা এরকমটা হচ্ছে। তাই আমি চিন্তা করলাম যে সেটার জন্যই বা কেন হবে। তো তারপরেও যেহেতু সবাই বলতেছে, আমি তখন আস্তে আস্তে করে জাহেদাকে বললাম যে জাহেদা, একটা কাজ করো, তুমি ওনাকে বলো তোমার কাছে না আসার জন্য, কারণ আমরা হচ্ছে মানুষ জাতি, তারা হচ্ছে জিন জাতি, সে তোমার কাছে কেন আসবে, এবং সে যে তোমার কাছে আসতেছে এটা মূলত আমার কাছে ভালো লাগছে না, তুমি তাকে নিষেধ করো যেন সে তোমার কাছে না আসে। জাহেদা তখন আমাকে বলতেছে, দেখেন আমি নিষেধ করলে কি উনি শুনবে? উনি তো আমার কথা শুনবে না, এবং আমি নিষেধ করার পরেও কিন্তু সে আমার কাছে আসবে। আমি বললাম যে না, এটা তো আমার পছন্দনীয় না, আমি নিষেধ করব, তুমি নিষেধ করবা, এরপরও সে কেন আসবে? তখন আমি মোটামুটি একটু চড়ে গেলাম, এবং চড়ে গিয়ে আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করলাম, করে পরে আমি তখন একটা তাবিজের ব্যবস্থা করলাম, মানে যেটা শরীর বন্ধের তাবিজ। তো আমি কী করলাম, একদিন হঠাৎ করেই তারে শরীর বন্ধে তাবিজ পরাই দিছি। তারে তাবিজ পরাইছি কিন্তু আমি পড়ি নাই, মানে আমার মোটামুটি আমি শরীর খোলাই রাখছি, কিন্তু তার শরীরে আমি বন্দনা দিয়ে দিছি। তার শরীর বন্দনা দেওয়ার পরে একদিন এশার নামাজ পড়ে আমি মসজিদ থেকে বের হইছি, এশার নামাজের সময় ছিল, এশার নামাজ পড়লাম, পরে বেরোইছি। বেরোয়ার পরে মসজিদের বারান্দায় দেখলাম একজন লোক বসে আছে। তো মসজিদের বারান্দায় একটা লোক বসে আছে, আমাদের যেই ছিল আপনার মানে মুয়াজ্জিন ছিল, আমি মুয়াজ্জিন সাহেবকে বললাম যে মসজিদের বারান্দায় কে বসে আছে, একটা চাদর গায়ে দিয়ে, আমি তো চিনতে পারছি না, এবং উনি বের হয়ে গেলে মসজিদে তালা মেরে দেন, রাতের বেলায় মসজিদে কাউকে রাইখেন না। এটা আমি মুয়াজ্জিনকে বলে তখন ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে সে রাতে দেখলাম যে মোটামুটি জাহেদা খুব রাগান্বিত আমার উপরে, মানে অনেকটা রেগে আছে। কেন মানে আমার উপরে এতটা রেগে আছে তা তো আমি বুঝতেছি না। ওর মোটামুটি আমার উপরে খুবই রাগ, অনেক ক্ষোভ, অভিমান, এরকম একটা বিষয়। তো যাই হোক, এরপরে আমি আবারও ওর সঙ্গে কথাবার্তা বললাম, আমি দেন হচ্ছে আবারও চলে আসি বলতে আমি আপনার এই ঘুমিয়ে যাই। ঘুমিয়ে গিয়ে যেহেতু সকালবেলা আজান দিছে, আজান দেওয়ার পরে আমি তখন আবারও মসজিদে আসছি, মুয়াজ্জিন আজান দিছে, উজু করে মসজিদে আসছে, এসে নামাজ পড়লাম। পড়ার পরে নামাজ কালাম শেষ করে মুয়াজ্জিন আমারে বলতেছে যে হুজুর আপনার সঙ্গে একটা কথা আছে। তো কি কথা? আমারে বলতেছে যে হুজুর, কালকে যেই লোকটা এখানে বসেছিল তিনি আপনাকে একটা চিঠি দিয়ে গেছে, এবং চিঠিটা আমাকে পড়তে মানা করছে। তো আমি বললাম যে চিঠি দিয়ে গেছে, কি চিঠি দেখি দাও তো। নামাজের পরে তখন চিঠিটা দিল, আমি তখন চিঠিটা হাতে নিলাম। হাতে নিয়ে দেখলাম যে তিনি স্পষ্ট করে আমাকে লিখেছে যে তুমি আমার নাতিনের সঙ্গে আমার সম্পর্ক আলাদা করো না, আমার নাতিনের সঙ্গে আমার সম্পর্ক আলাদা করো না, যদি আলাদা করো এতে তোমার বড় ক্ষতি হবে, তুমি তোমার স্ত্রীর শরীর থেকে ওই তাবিজটা সরিয়ে ফেলো। এইটা উনি আমাকে লিখে দিয়েছে। তো এইটা লিখে দেওয়ার পরেই
আমি তখন একটু মানে রাগ আরও বেশি রেগে গেলাম যে সে তো আমার উপরে কথা বলতেছে, আমার স্ত্রীর সাথে আমি কি ব্যবহার করব না করব সেটা চিঠির মাধ্যমে আমাকে লিখে দেওয়ার কি আছে। আমি এটা আর মানলাম না। না মানার পরে জাহিদাও তখন আমার সঙ্গে বেশ ভালো, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তখন অনেকটাই ভালো, আমাদের মাঝে তখন কোনো প্রবলেম নাই, কোনো যায় ঝামেলা নাই, কোনো কিছুই নাই, সম্পূর্ণ সব কিছু খুব ভালো আছে, ভালো মতোই চলতেছে। এইবার দেখলাম যে এইভাবে কিছুদিন কাটার পরেই না উনি আমাকে প্রতিনিয়তই ডিস্টার্ব করে যাচ্ছে এবং শুধু এগিয়ে আমাকে চিঠি লিখে মানা করে দিয়েছে এটা তো একটা আছেই, এছাড়া বিভিন্নভাবে ডিস্টার্ব করতেছে। কোনো সময় উজু করতেছি সেখানে বিড়ালের রূপ ধারণ করে এসে আমার গায়ে পানি ছিটাই দিতেছে এবং আবার অনেক সময় ধরেন অনেকভাবে আমাকে বিরক্ত করতেছে। আমি এটা বুঝতেছি, কিন্তু সরাসরিভাবে আমার কোনো ক্ষতি করে না বা স্বপ্নেও আমার কোনো কিছু দেখায় না বা মানে ওরকমভাবে কোনো কিছু করে না, দূর থেকে যতটুকু পারতেছে ডিস্টার্ব বিরক্ত করে যাচ্ছে। তা এরকম করতে করতে আমি একদিন হলো কি যে কোনোভাবে একটা হুজুরের সঙ্গে কথাবার্তা বলি, কারণ আমি তো আর এই জিনিসগুলো জানি না। না জানার পরে হুজুর তখন আমাকে বললো কি যে একটা কাজ করেন, আমার একটা পানি দিল, একটা বোতলে করে পানি দিল, বললো যে এই পানিটা নিয়ে যান, আপনি যেটার সন্দেহ করবেন, ধরেন আপনি উজু করতেছেন আপনার পাশে ডিস্টার্ব করতেছে, সন্দেহ যেটার করবেন বোতলের মুখটা খুলে ওইটা শরীরে মেরে দিবেন, এটা বোতলের মুখটা খুলে এটা শরীরে মেরে দিবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে, এটা আর আপনাকে চাষবে না। তো এই পানিটা যেদিন উনি আমাকে দিল ওই দিন আমি ওনার বাড়ি থেকে মানে হুজুরের বাড়ি থেকে পানিটা নিয়ে আসতেছিলাম, তখন আপনার প্রায় সকালবেলা 11টা কি 12টার মতো বাজে। তো হুজুরের বাড়ি থেকে আসার পথে ওইদিকে একটা বট গাছ আছে, আর এটা বট গাছ আছে, বট গাছের কাছাকাছি আসছি, আসার পরে দেখলাম যে সেম চাদর পরা, আমি আমার মসজিদের বারান্দায় যে দেখেছিলাম চাদর পরা, ওরকমভাবে চাদর পরা বসে আছে বট গাছের নিচে। তাই আমি যাচ্ছি, ওনার চোখ গেছে ওইদিকে, চোখ গেছে তো সাথে সাথে আমি শিওর হয়ে গেলাম যে এইটাই, এবং আমি আল্লাহ মানে দোয়া দরুদ পরে তখন হাঁটতেছিলাম, বটগাছটা ক্রস করব এই সময় আমাকে ডাক দিছে এবং খুব সুন্দর করে যে মোহাম্মদ আবুল কাশেম এদিকে আসো। মুখ কিন্তু দেখা যায় না, মানে মুখটা চাদর দিয়ে ঢাকা, উপরে চাদর পরা। তখন আমি কাছে যাওয়ার পরে আমি বললাম যে আমি সালাম দিছি, খুব সুন্দর করে সালামের উত্তর নিছে, নেওয়ার পরে বললো যে তুমি আমারে মানে মারার জন্য পানি নিয়ে আসছো। আমি বললাম যে তো সবই জানে। আমি বললাম আপনি তো সবই জানেন, আপনি কেন আমাকে বিরক্ত করতেছেন? আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটা ভালো আছে, আমরা অনেকটা সুখে আছি, এবং আপনি কেন আমাদের সম্পর্কের মাঝে এরকম ফাটল ধরাচ্ছেন? আপনি কেন আমাদের সম্পর্কের মাঝে এরকমভাবে মানে এরকম ঝামেলা তৈরি করতেছেন? তারপর আমাকে বলতেছে যে আমি তো কোনো ঝামেলা তৈরি করতেছি না, আমি আমার নাতিনের কাছে যেতে চাই, এবং এই নাতিনের সঙ্গে আমার ছোটোবেলা থেকেই, আমার নাতিন যখন ছোট আমি তখন তারে কোলে নিছি, তারা আদর করছেও, আমি তারে চুমো দিছি, ওরে আমি বুকে জড়াই ধরছি। আমার সেই ছোট্ট নাতিন আজকে বড় হইলেও তুমি আমার নাতিনকে বিয়ে করলা, এবং বিয়ে করার পরে তুমি কেনই বা আজকে আমার নাতিনকে আমার কাছ থেকে দূরে সরাই দিচ্ছ এবং সরানোর জন্য বিভিন্ন পায়তারা করতেছ? তা আমি বললাম যে না, আমি এটা কখনোই করব না, মানে আমি এটা হতে দিব না, আমার স্ত্রী যেহেতু, আপনি এটা করতে পারবেন না। পরে বলে তো ঠিক আছে, আমি তো এখন তোমার সামনেই আছি, তুমি পানিটা এখনই ঢেলে দাও আমার গায়ের উপরে, পানিটা এখনই আমার গায়ের উপরে ঢেলে দাও। এবং এটা বলার পরে আমি তখন মানে আমার মাথায় যে তখন কী আসছে ভাই আমি নিজেও বুঝতে পারি নাই। আমি মুহূর্তের মধ্যে পানির ওই মানে বোতলটা হাতে নিয়ে আমি আসলেই তার উপরে মেরে দিতাম, ওরকম চিন্তা ভাবনা করে বোতলের মুখটা খুলবো, এই মুহূর্তেই তিনি হঠাৎ করে এসে ওই চাদরটা দিয়ে আমার গলার মধ্যে পেঁচায় ধরে, গলার মধ্যে পেঁচায় ধরলে পর আমি সে জায়গার মধ্যেই পড়ে যাই, বটগাছের নিচেই পড়ে যাই। এরকম দশাদশি করতেছি, এর ভিতরে অনেকগুলো মানুষ তখন আসে, অনেকে আসে। আসার পরে সে চলে যায়, মানে সে চলে যাচ্ছে আর আমারে বলে যেতেছে, আমি দেখতেছি যে বটগাছের উপর দিকে চলে যাচ্ছে আর বলে যাইতেছে যে যা তোরে ছেড়ে দিলাম এবং তুই যদি পারিস ভালো থাকিস, এটা বলে সে তখন চলে গেছে। চলে যাওয়ার পরে সেখান থেকে আমি মানে আর কথা বলতে পারি না, আমার মুখ থেকে যে আমাকে গলাতে চাপ দিয়ে ধরছে, এবং চাপ দেওয়ার পরে আমার মুখ থেকে আর কোনো কথা বেরোইতেছে না, মানে আমি কোনো কথা বলতে পারতেছি না। তো ওরা তখন আমার বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমি আর কথা বলতে পারি না। আমার বউ আসছে, মোটামুটি সবাই আসছে, আইসা আমার জিজ্ঞেস করতেছে কী হয়েছে, বাট আমি কথা বলতেছি, আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না, মানে আমার ভিতর থেকে আমি কথা বলি কিন্তু ওটা গলা দিয়ে বেরোইতেছে না, গলা দিয়ে জাস্ট রাধাসের মতো এরকম হাঁস করে শব্দ আসতেছে। তখন আমি বুঝতে পারতেছিলাম না, আমার মা তখন করলো কি আমাকে পাশেই এক ডাক্তারখানা ছিল, সেই ডাক্তারখানায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে যে ডাক্তার ছিলেন তিনি দেখলেন, দেখে টেকে বলতেছে যে এরকম তো হওয়ার কথা না, এবং তখন তারা বড় ডাক্তারের কাছে নিয়ে গেলো আমাকে, এবং বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুই করলো, কিন্তু ওভাবে আর কোনো কিছু কাজ হচ্ছে না। আমি তখন আমার মাকে লিখে দিলাম কাগজে যে আমার এই সমস্যা, আমাকে অমুক কবিরাজের কাছে নিয়ে যান।
পরে অমুক কবিরাজের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর অমুক কবিরাজ তখন বললো যে ওর গলার তো ক্ষতি করে দিছে, এইটাতে তো সহজে ভালো হবে না, আপনারা ডাক্তারি চিকিৎসা করে লাভ নাই, এটা ডাক্তারি চিকিৎসায় ভালো হবে না, আপনারা কবিরাজি চিকিৎসা নেন। এবং ওই হুজুরটা তখন আমাকে একটা তাবিজ পরায় দিল এবং আমাকে পানি পড়াটা দিল, দিয়ে বলতেছে যে এটা হয়তো ভালো হয়ে যাবে। তখনই ধরেন আমি যেহেতু কথা বলতে পারি না, আমার গলার সাউন্ড চলে গেছে, এবং গলার সাউন্ড যেহেতু নাই, তো আমি তো আর মসজিদে চাকরি করতে পারি না, আমি নামাজ পড়াইতে পারি না। এবং তখন যিনি মুয়াজ্জিন ছিলেন ওই মসজিদের মুয়াজ্জিন তখন ইমামের দায়িত্ব পালন করতেন, এবং মুয়াজ্জিন সাহেব তখন নামাজ কালাম পড়াইতেন। আমি তখন মোটামুটিভাবে একেবারে স্তব্ধ হয়ে গেছি, আর কোনো শব্দ নাই, কোনো কথা নাই, মানে মুখ থেকে কোনো কথা বলতে পারি না, যাই বলতেছি যেটাই করতেছি সবে কাগজে লিখে দিচ্ছি, কাগজের মধ্যে লিখে দিতেছি। এভাবে প্রায় আপনার মাস খানিকের মতো কেটে গেল। এবং মাসখানিক পরে এটা কিন্তু আর আসে নাই, মানে আমার সঙ্গেও কোনো ঝামেলা করে নাই এবং জাহেদার কাছেও আসে নাই, মানে মোটামুটি কারো কোনো ক্ষতি করে নাই, আমরা আমাদের মতো করে আছি, আমাদের কারো কাছেই আসে নাই, কারো কোনো ক্ষতিও করে নাই। এইভাবে তখন আমার চাকরিটা চলে গেল। চাকরি চলে যাওয়ার পরে তখন আমি ঘরের মধ্যেই ঘরের মধ্যেই কোনো কিছু করতে পারি না, কথা বলতে পারি না, বোবা মানুষ। এই করে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। তখন এই পরিবারে প্রচণ্ড অভাব দেখা দিচ্ছে। আমার যে বড় বোন আছে, আমার বড় বোন তখন আমাদের পরিবারে টাকা টুকা দিত, আমার মায়ের টাকা দিত, আমার পরিবারের বাবারে টাকা দিত। তখন তো ভাই আমি কোনো কামাই রুজি করতে পারি না, কণ্ঠ তখন পরিপূর্ণভাবেই শেষ হয়ে গেল, মানে কণ্ঠ তখনই নাই, আর চাকরিও চলে গেছে, পরিবারে তখন খুবই অভাব, বউ নিয়ে থাকাটাই তখন দায় হয়ে দাঁড়াইছে। এরকম করতে করতে আমাদের এলাকারই এক লোকের মাধ্যমে চট্টগ্রাম শহরে তখন আমি একটা চাকরি পাই, এবং চাকরিটা হচ্ছে দারোয়ানের চাকরি। মানে আমি তো বোবা মানুষ, জাস্ট গেট পাহারা দেওয়ার চাকরি আমাকে তখন দেওয়া হয়েছে। তো আমি একজন আলেম মানুষ, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে এবং আমি কোরআনে হাফেজ। তো এরপর ওই লোকটার তখন দয়া লাগলো, সে আমাকে ওইখানে চাকরি দিছে। তো দেওয়ার পরে তো আমি চলে গেছি, ওইখানে চলে যাবো, যাওয়ার সময় আমার বউরে তখন সাথে করে নিয়ে গেছি। তখন কিন্তু আমি একটু একটু কথা বলতে পারতাম, মানে ধরুন আমার মুখ থেকে ক্লিয়ারলি বেরোতো না, ধরুন আমার একদম না, আপনার কানটা যদি আমার মুখের কাছে আসতেন, মানে মুখের কাছে আনার পর যখন কথা বলতাম তখন একটু একটু করে শোনা যাইতো, মানে একটু একটু করে শোনা যেত, বাট অতটা ক্লিয়ার না, একেবারে স্মুথ যে ক্লিয়ার শোনা যেত তা কিন্তু না। তো এরকম করেই তখন ধরেন এই চাকরি বাকরি করতেছি। তো ওখানে দারোয়ানি করে কয় টাকায় বা বেতন পাই, এরপরে বউ চালানো লাগতেছে, বউকে টাকা পয়সা দিতেছি, এরপরে আবার মানে পরিবারে টাকা টুকা দেওয়া লাগতেছে। তখন পর্যন্ত কিন্তু মানে খুবই খরচ, মানে খরচের তো কোনো শেষ না। আব্বা আম্মা তো বেঁচে আছে, দাদি মারা গেছে, ওদের তো একটা খরচ আছে, এই খরচের টাকা দেওয়া লাগে। তো অনেকগুলো দিন এভাবে চলার পরে খুব অভাবে পড়ে গেছি ভাই। ওই সময়ের অভাবের বর্ণনা আপনাকে দিতে গেলে হয়তো আপনি বিশ্বাস করবেন না যে 3 বেলা 3 মুঠো ভাতও খাইতে পারতাম না, 3 বেলায় হয়তো 2 মুঠো ভাত খাইতাম। এরপরে দারোয়ানে চাকরি করতাম, এটাও প্রায় প্রতিদিন চলে যাওয়ার মতো অবস্থা। যে কোনো লোক আসে বা ম্যানেজার আসে ওই ফ্যাক্টরিতে, ওদের সঙ্গে কথা বলতে পারি না, সবাই বলে এই বোবা লোকেরা কেন দারোয়ানিতে রাখছে। তো হয়তো দাড়ি টুপি আছে, ওইসব দেখে হয়তো তাদের একটু মায়া লাগে, সেইখানে হয়তো আমি এরকম করে থাকতেছি। তো এই করে সময়গুলো কাটতে 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 প্রায় বহুদিন কেটে গেছে। বহুদিন কেটে যাওয়ার পরে সেখানকারই একজন লোকের সঙ্গে আমার তখন পরিচয় হয়, এবং পরিচয় হয় বলতে ওই লোকটা তখন আমরা যে ফ্যাক্টরিতে চাকরি করি ওই ফ্যাক্টরিতেই তিনি ছিলেন ম্যানেজার, কিন্তু ম্যানেজার থাকা মানে ম্যানেজার হলেও সেই লোকটা ছিলেন নামাজি একজন ব্যক্তি এবং ফরেজগার একজন ব্যক্তি। তো তিনি তখন আমার এই দুঃখের কথাবার্তাগুলো শোনে, বা আমি তাকে যে কোনোভাবেই পারি ইশারা ইঙ্গিতে তাকে বুঝাই আমার জীবনের করুণ কাহিনীগুলো, এবং জানার পরে তখন তিনি করে কি আমার এখানে মানে আমার বউকে দেখার জন্য আসে। ইনি বয়সে অনেক বয়স্ক একজন লোক ছিলেন। আমার বউকে দেখার জন্য আসে যে আমি তোমার বউরে দেখতে যাব এবং তোমাদের জীবনের এই ঘটনাগুলো আমাকে খুব অবাক করেছে। তো তিনি তখন আমার বউকে দেখার জন্য আমাদের এই বাসায় আসে। আসার পর আমার বউকে দেখে এবং দেখার পরে আমার বউয়ের মুখে সে কোরআন তেলাওয়াত শোনে, আমার বউ কোরআন তেলাওয়াত করে সে শোনে, এবং শোনার পরে তার তখন খুব ভালো লাগলো, মানে আমার বউয়ের কণ্ঠ, আমার বউয়ের কথাবার্তা তার খুব ভালো লাগলো। লাগার পরে তিনি মাঝে মাঝে আমাদের বাসায় আসতেন, আমাদের সঙ্গে গল্প গুজব করতেন, মানে আমার ওয়াইফের সঙ্গে কথা বলতেন, একটা ভালো সম্পর্ক কিন্তু তখন আমাদের হয়েছে। বাট ওই সময়টা পর্যন্ত কিন্তু জাহেদার ঘরে কোনো রকমের সন্তানাদি হয়নি, কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তো এইভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তিনি তখন করলেন কি, আমারে বললেন যে, আমারই এটা বলতেছিলেন যে এই আবুল কাশেম তোমাকে একটা কথা বলি, তুমি তো এখানে চাকরি করো, তোমার ওয়াইফের ঘরে এখনও কোনো সন্তানাদি হয়নি, তোমাদের তো ধরো প্রচণ্ড রকমের অভাব, তুমি যে টাকায় বেতন পাও তা আসলে ঘর ভাড়া দিয়ে তোমার স্ত্রীকে নিয়ে চলাটা তোমার পক্ষে সম্ভব হয় না। আমার কাছে একটা ভালো প্রস্তাব আছে, আর তুমি প্রস্তাবটা মেনে নিবা কিনা দেখো। পরে আমি বললাম যে ঠিক আছে বলেন, মানে ইশারাতেই বললাম আর কি যে কী প্রস্তাব জানান। তখন সে আমারে বলল যে আমার যে স্ত্রী আছে, মানে তার মেয়ে, ছোট মেয়ে, তার 3 মেয়ে, 3 মেয়ের মাঝে সবচেয়ে ছোট যেটা, ওই মেয়েটা সৌদি আরবে থাকে, এবং তার যে মেয়ের জামাই আছে ওই জামাই নাকি একটা বড় জুমা মসজিদের ইমাম, অনেক বড় একটা জুমা মসজিদের ইমাম,
এবং তারা থাকে হচ্ছে সৌদি আরবে। তার নায় নাতকুর সবাই সৌদি আরবে থাকে। তা আমারে বললো যে আমার মেয়ে তো এখন গর্ভবতী, তার একটা কাজের লোক দরকার, আমার মেয়েকে দেখাশোনা করার জন্য, তার সঙ্গে থাকার জন্য একটা ভালো কাজের লোক দরকার। এখন আমার তো ওরকম কোনো রকমের কোনো কিছু নাই, মানে তুমি যদি চাও আমি তোমার স্ত্রীকে আমার মেয়ের কাছে পাঠিয়ে দিতে পারি। আমার মেয়ের সঙ্গে থাকলো এবং মাস শেষে বাংলাদেশি টাকায় 20,000 টাকা বেতন পাবে। তুমি যদি চাও আমার মেয়ের কাছে পাঠিয়ে দিই, আমার মেয়ের কাছে থাকবে, আমার মেয়ের একটু দেখাশোনা করবে এবং এতে আমি তোমারে মাসে মাসে টাকা দিব, তো তুমি দিবা কিনা? তো আমি চিন্তা করছি ভাই এমনিতেও পরিবারে অনেকটা অভাব, চলতে পারি না, খেতে পারি না, খুবভাবে অভাব অনটনের ভিতরে আছি। তার মধ্যে যদি মোটামুটি আমার স্ত্রী যদি সেই দেশে যায় এবং সে যদি সেখানে গিয়ে কিছু টাকা ইনকাম করতে পারে, তো এত তো আমাদের পরিবারের দিনকাল ফিরবে বা আমাদের অভাবের দিনটা কেটে যাবে। তো মোটামুটি আমি তখন ওনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। রাজি হয়ে যাওয়ার পরে জাহিদারে জানাইলাম, জানানোর পরে জাহিদা প্রথম দিকে রাজি হয় না, জানি ও আমারে খুব ভালোবাসে আর কি। ও বলে আমি আপনারা ছাড়া চলে যাব আরবের এক দেশ, এখানে আমার পরিচিত কেউই নাই, কি হয় না হয়, মানে গ্রামের মেয়েদের যেরকম একটা চিন্তাভাবনা, ওই গ্রামের মেয়েদের মতো চিন্তাভাবনা করে ও আসলে যেতে রাজি হয় না। আমি বললাম যে দেখো তুমি যাও, আল্লাহর রহমতে কিছুই হবে না, সেখানে গেলে তুমি ঠিকমতো কাজকাম করতে পারবা এবং কোনো সমস্যা নাই, তুমি যাও। ওরকমভাবেও আমি ওরে বুঝাইছি। বুঝানো শোনানোর পরে অনেকক্ষণ ধরে বুঝাইছি এবং লাস্ট পর্যন্ত সে রাজি হলো। তাই রাজি হওয়ার পরে তার পাসপোর্ট করাইলাম এবং সব কিছু ঠিকঠাক করলো সেই লোকটা, আমাদের ওই ম্যানেজারটা, সে সব কিছু ঠিকঠাক করে দেন আমার ওয়াইফকে তখন সৌদি আরবে পাঠিয়ে দিল। তো ও তখন আলহামদুলিল্লাহ ভিসা টিকিট সব কিছু ওকে করে সৌদি আরবে চলে গেছে। আর সৌদি আরবে যাওয়ার পরে তখন তার সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হইতো। আমারে বলতো আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন, ঠিকমতো ঘুমান, রেস্ট করবেন না, টেনশন করবেন না, আমি তো আছি এবং কোনো অভাব অনটন থাকলে আমি এটা দূর করব, আমি কাজ করব। তো আমার ভাই তখন খুব ভালো লাগতো যে মোটামুটি আমার স্ত্রী যেহেতু ওইখানে আছে বা ভালো অবস্থানের ভিতরে আছে, তাহলে ও থাকুক, আমি এটা নিয়ে আর কোনো রকমের বাড়াবাড়ি করলাম না। টাকা পাঠাইতো মাসে মাসে, আমি চলতাম। তখন আমি চাকরিটা ছেড়ে দিই, যেখানে চাকরি করতাম এখানে চাকরি ছেড়ে তখন আমি গ্রামে চলে যাই, আব্বা আমার সঙ্গে থাকি, ও টাকা পাঠাই, সেটাকে আমরা চলতেছিলাম। এভাবে প্রায় আপনার 1.5 বছরের মতো সৌদি আরবে থাকে। 1.5 বছরের মাঝে আমাদের আর কোনো সমস্যা হয়নি, কোনো ঝামেলা হয়নি। 1.5 বছর আমরা সুখে শান্তিতেই ছিলাম। এরই মাঝে 1.5 বছরের ভিতরে ওর যে ছোটো বোন আছে জান্নাত, জান্নাতের একটা জায়গায় বিয়ে হয়েছিল। তো জান্নাত ছিল একটু উগ্র মেজাজি, আমার শালি আর কি, একটু উগ্র মেজাজি, একটু রাগান্বিত। ওই সংসারটাও টিকে না, যেখানে বিয়ে হয় সেখান থেকেও আবার চলে আসে, জামাইয়ের সঙ্গে থাকতে পারে না, তো চলে আসে। ও আবার আমাদের বাসায় মাঝে মাঝে আসে, ওরও আমরা কিছু টাকা টুকা দিই, মানে জাহিদা যে টাকা পাঠায় এই কিছু অংশ আমি তখন জান্নাতকেও দিই, যেহেতু আপনার ওর ঘরেও মোটামুটি অভাব। এরকম করে প্রায় 2 বছর কেটে গেল। 2 বছর কেটে যাওয়ার পরে একদিনও আমারে বলতেছে আমি হজে যাব। আমারে বলতেছে যে আমার বস, মানে ওই যে মানে ম্যানেজারের মেয়ের জামাই, তারা হজে যাবে, তা বলতেছে আমারও হজে নিয়ে যাবে, আমি উমরা করতে যাব। তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ, যেহেতু সৌদি আরবে আছো তাহলে তুমি উমরা করবা, এটা উমরা করলে তো ভালোই, এতে আল্লাহর রহমত হবে, এ তো খুব খারাপ না, তুমি যাও উমরা করো। এটা বলার পরেই তখন সে উমরার জন্য প্রস্তুতি নিল, সে উমরা করবে এবং সব কিছু ঠিকঠাক করলো, সে উমরায় যাবে, আমাকে জানাইলো ফোনের মাধ্যমে, সব কথাবার্তা হলো, উমরায় গেছে। উমরায়ও গেছে, যাওয়ার পরেই ধরুন উমরায়ও চলে গেছে। উমরা যাওয়ার পর ওর সঙ্গে আমার আর কোনো দেখা টাকা নাই। উমরাতেও গেল এবং এর মনে করেন আপনার ও যেদিন চলে গেছে, মানে উমরাতে যেদিন গেল তার প্রায় ওর 5 থেকে 6 ঘন্টার পরে হঠাৎ করে আমাদের মোবাইলের ভিতরে, আমাদের যে মানে মোবাইল বলতে এলাকার যে ফোন ছিল, ওই ফোনে ওই ম্যানেজারে কল দিচ্ছে, মানে মেয়ের আমার যে মেয়ের বাসায়ও চাকরি করতো ওই মেয়ের বাপে কল দিছে। কল দিয়ে আমারে বলতেছে যে আবুল কাশেম তোমার স্ত্রী কোথায়? আমি তখন বললাম যে আমার স্ত্রী কোথায়, আমার স্ত্রী তো আপনাদের এখানেই, মানে এই আপনার ইয়ের সঙ্গেই তো গেছে, ওইখানেই তো, ও হজে গেছে। পরে বলো হজে গেছে, হজে গিয়ে তোরা পাওয়া যাচ্ছে না। আমি বললাম কী বলেন ওরে পাওয়া যাচ্ছে না, এটা কী ধরনের কথা? আমার স্ত্রীকে পাওয়া যাবে না মানে এটা কী ধরনের কথা? তো উনি এই কথাবার্তার মাঝে বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখো, তোমার আবার কল দিচ্ছি, এই বলে লাইনটা কেটে দিল। আমি তখন জাহিদার নাম্বারে কল দিলাম, তো ওর নাম্বার বন্ধ, ওর নাম্বার আমরা লাইন পেলে যে সৌদির একটা নাম্বার ছিল, নাম্বারটা বন্ধ। এর কিছুক্ষণ পরেই ওই আমাদের ওই ম্যানেজার আমার আবার কল দিল, কল দিয়ে বলতেছে আবুল কাশেম তোমার বউকে পাওয়া গেছে, তোমার বউ কি উল্টাপাল্টা কথা বলতেছে আমার মেয়ের সঙ্গে, সে কখনো পুরুষের কণ্ঠে কথা বলে, কখনো মেয়ের কণ্ঠে কথা বলে এবং এই ধরনের সমস্যা দেখা দিছে। তখন কাবা শরীফের ওই দিকেই আমার স্ত্রী ছিল। তখন আমার কাছে মনে হলো যে ঘটনা তো তাহলে খারাপ, আমার স্ত্রীর সঙ্গে মনে হয় ওই শয়তানটা মনে হয় আবার আমার স্ত্রীরে ধরছে বা আমার স্ত্রী মনে হয় ক্ষতি করতেছে। পরে আমি মানে বললাম, ম্যানেজারে বললাম যে একটা কাজ করেন। তখন কিন্তু আমার মানে এই যে আমি কথা বলতেছি তখন কিন্তু মোটামুটি আমার কণ্ঠ আলহামদুলিল্লাহ আগের থেকেও অনেকটা ভালো হয়ে গেছে।
মানে যে একটা সমস্যা আমার প্রথম দিকে ছিল, রাধাসের মতো কথা বলা লাগতো, তখন কিন্তু আমি মোটামুটি কথা বলতে পারতাম, মানে চিল্লাইতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে কথা বলতে পারতাম, মানে কণ্ঠ তখন ঠিক হয়ে যায়। তাই পুরোপুরিভাবেই তখন মোটামুটি আমি ঠিকই হয়ে যায়, কথায় বলা চলে ঠিকই হয়ে যায়। তো এরপরে দেখা গেল কি যে উনি আমারে বলতেছে যে তুই তো উল্টাপাল্টা কথা বল। আমি বললাম একটা কাজ করেন, দেখেন তার হাতে একটা তাবিজ আছে কিনা। তার হাতে যদি তাবিজটা না থাকে তাহলে বলেন তাবিজটা পরানোর জন্য, বা তার একটু চোখে চোখে রাখেন, আমরা তাবিজ পাঠাবো। এই ঘটনার ভিতরেই ধরেন আমরা তখন এইভাবেই পড়ে আসি। জাহেদা ঘরে যাবে, আমারে ফোন দিবে, এর ভিতরে আপনার ওখান থেকে প্রায় ঘন্টাখানিক এই পরেই, মানে 1 থেকে 2 ঘন্টা, মানে 2 ঘন্টা পরেই এই ম্যানেজার তখন আমার আবার কল দিছে। কল দিয়ে বলতেছে যে আবুল কাশেম সর্বনাশ হয়ে গেছে। আমি যে সর্বনাশ হয়ে গেছে মানে কী হয়েছে? বলে তোমার মেয়ে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তাই আমি বললাম আমার মেয়ে, সরি তোমার বউ তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমি বললাম আমার বউ গাড়ি অ্যাক্সিডেন্ট কীভাবে করবে? আমার বউ তো আপনার মেয়ের আপনাদের সঙ্গে গেলছে, আপনার মেয়ের সঙ্গে, আপনার মেয়ের জামার সঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্ট কীভাবে করলো? তারপরে বলতেছে ও ওইখানে গিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে দেখা ওইখানে একটা ট্যাক্সি তারা ঠিক করে দেওয়া হয়েছে। একটা ট্যাক্সি ঠিক করে দিয়েছে, ওই ট্যাক্সি দিয়ে সে বাসায় চলে যাবে, তারা বাসায় নামাই দিয়ে আসবে। যেহেতু উল্টাপাল্টা কথা বলতেছে, ব্রেনে সমস্যা দেখা দিচ্ছে মনে করে, আমার মেয়ে তখন তারে পাঠাই দিল রাস্তা দিয়া। এখন ওই রাস্তার মধ্যে ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করে তোমার মেয়ে মারা গেছে, সে হসপিটালে। আমি তো মানে শুনে অবাক, চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে, সবাই কান্নাকাটি করতেছে। এখন আমার মা বাবা সবাই কান্নাকাটি করে। তখন কিন্তু মোটামুটি এই জাহেদার ইনকামের উপরেই আমাদের গোটা পরিবারটা চলতো, মানে আমাদের এই গোটা পরিবারটা জাহেদার ইনকামের উপরেই চলতো, আমাদের এক্সট্রা কোনো ইনকাম ছিল না, শুধু ওর ইনকামের উপরেই চলতাম। খুব কান্নাকাটি করতেছি যে হঠাৎ করে ওর এইভাবে মৃত্যুতে আমাদের গোটা পরিবারটাই তখন একেবারে ধসে পড়ে, মানে সম্পূর্ণভাবে ধসে পড়ার মতো অবস্থা। খুব কান্নাকাটি তখন করতেছিলাম এবং ওনারে বলতেছিলাম যে দেখেন আমার ওয়াইফকে দেশে আনার ব্যবস্থা করেন, যা হবার তা হয়েছে। পরে ম্যানেজার বলল যে ঠিক আছে, আমি আমার মেয়ে আর মেয়ের জামা একসাথে তারা লাশ নিয়ে আসবে, তুমি টেনশন করো না। এরপরে মাস খানিক পরে আমার বউয়ের লাশ তখন বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসার পরে তো কী আর করা, এই যে মেয়ের যে জামাই ছিল আর কি, সভাপতির যে মেয়ের জামাই, সে অনেক ভালো মানুষ ছিল, তিনি আমাকে মোটা অঙ্কের কিছু টাকা দিলেন এবং মোটা অঙ্কের কিছু টাকা দিলেন। আর আমার স্ত্রীর দাফন কাফনের জন্য শুরু করে মোটামুটি সব কিছুর দায়িত্ব তিনি নিলেন। এবং তিনি আমাকে এও জানালেন যে, বললো যে আপনার স্ত্রী হজে থেকে ফেরার সময় তিনি মানে মারা গেছে, তো সেই হিসাবে আমরা আপনাকে হজে নিয়ে যাব, আমরা আপনাকে হজ করাবো। তো আমি তখন বললাম যে দেখেন, আমার তো হজে যাওয়ার কোনো ইচ্ছা কখনোই ছিল না, বা এটা তো আল্লাহর একটা রহমত, আমি কোনোদিন অত বড় নিয়ত করি না, কারণ আমি গরিব মানুষ, হজ তো আসলে ধনীদের জন্য, আমার মনের ভিতরে কিছুই নেই, তো আপনি যদি নিয়ে যান তাহলে যাব। তো এই বলে আমি তখন আমার স্ত্রীর দাফন কাফন সম্পন্ন করলাম এবং জানাজা আমি উপস্থিত ছিলাম, আমি নিজেই জানাজা পড়লাম, সবার সঙ্গে তখন কথাবার্তা হলাম। স্ত্রী তখন দাফন হয়ে গেছে। স্ত্রীর মৃত্যুর প্রায় 8 থেকে 9 মাস পরে তখনই ম্যানেজার আমার সঙ্গে কথা বলতে, আমার কাছে যে কয়টা টাকা ছিল এই টাকা দিয়ে তখন আমি এলাকাতে আমার বাবার মতো করে একটা মুদির দোকান দিই। আমার বাবার যেরকম একটা মুদির দোকান ছিল, এরকম একটা মুদির দোকান আমি তখন এলাকাতে দিই। তো ওই সভাপতির ছেলে তখন আমাকে বলতেছিল যে, মানে মেয়ের জামাই আমাকে বলতেছিল, ম্যানেজারের মেয়ের জামাই, যে হুজুর আপনি যাবেন কি না, আমরা এবার আপনাকে হজে আনতে চাই। ওনারা বলতেছে, তো ওনারা কিন্তু তখন আর সৌদিতে থাকে না, তখন তারা কুয়েতে চলে যায়। সেখান থেকে সে কুয়েতে চলে যায়, কুয়েতের একটা মসজিদে চলে যায়। তো আমারে বলে যে আপনি যদি সৌদি আরবে যান আমি আপনার সব কিছু ব্যবস্থা করব। তো চিন্তা করলাম যেখানে আমার স্ত্রীর মৃত্যু ঘটছে এবং সে জায়গাটা আমি ঘুরে আসি, আমার স্ত্রী তো সৌদি আরবে মারা গেছে, তার জায়গাটা ঘুরে আসে, ওই জায়গাটার মধ্যে একটু যাই। তো যাওয়ার পরে তখন হলো কি, আমি বললাম যে ঠিক আছে ভাই আমি যাবো, আপনার ব্যবস্থা করেন। তো পাসপোর্ট টিকিট সব কিছু কমপ্লিট করে উমরা করার জন্য আমি তখন রওনা দিলাম সৌদি আরবে। তো উমরা করলাম এবং উমরা সম্পন্ন করার পরে যে জায়গাটার মধ্যে আমার স্ত্রী মারা গেল, আমাদেরকে জিজ্ঞেস করলাম যে কোন জায়গাটার মধ্যে আমার স্ত্রী মারা গেছে, ওই জায়গাটা আমাকে একটু বলেন, আমি এই জায়গাটার মধ্যে গিয়ে একটু দোয়া দুরুদ পড়ে আসবো। তখন তিনি আমাকে বললেন, মানে তার ধারণা মোতাবেক, মানে এখানে একটা ওয়াদির মতো জায়গা ছিল আর কি, এবং সেই জায়গাটার মধ্যে মানে আমাকে দেখাই দিলেন যে অমুক একটা জায়গা, মানে ট্যাক্সি ড্রাইভারকে বলে বলতেছে এই জায়গা ওনারা দেখান, যে জায়গায় আমাকে যাতে নিয়ে যায়। তো জায়গাটা আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমি সেখানে ট্যাক্সি থেকে নামলাম, দেখলাম যে এটার মানে এই পাশে একটা পুরনো বিল্ডিং আছে, অনেক পুরনো একটা বিল্ডিং, এবং শুনতাম এখানে নাকি আগে আমেরিকানরা থাকতো, ওই বিল্ডিংয়ের মধ্যে আমেরিকানরা থাকতো, এখন কেউ থাকে না, বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তবে জায়গাটা খুব উন্নত না। তো জানতে পারি এই জায়গার মধ্যে আমার স্ত্রী মানে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে সে মারা যায়, এবং যে ট্যাক্সির ড্রাইভার ছিল, ট্যাক্সি ড্রাইভারের কিছুই হয় না, শুধু আমার স্ত্রী মারা যায়। তো এবং যেই যে ছিল আর কি, আমার যেই সভাপতি মানে আপনার ম্যানেজারের মেয়ের জামাই, সেও বলতেছে যে ছোটো অ্যাক্সিডেন্ট, অত বড় কোনো অ্যাক্সিডেন্ট না, কিন্তু এই অ্যাক্সিডেন্টে আপনার স্ত্রী মারা যাওয়া, এটা আসলেই খুব অবাক করা একটা বিষয়।
তো কিভাবে এত ছোট অ্যাক্সিডেন্ট এসে মারা যায়? যাই হোক, আমি করলাম কি, মানে আমার মনের ভিতরে একটা ইচ্ছা জাগলো যে এই জায়গাটার মধ্যে আমার বউ এখানে তো শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, এখানে তার জন্য একটু দোয়া দরুদ পড়বো, পরে আমি এখানে একটু দোয়া দরুদ পড়বো তার জন্য। তো জায়গাটার পাশেই হচ্ছে একটা, আমার কাছে মনে হয় যে যাত্রী ছাউনির মতো আর কি, মানে কিছু যাত্রী ছাউনি থাকে না, যে যেখানে আসে মানুষজন ট্যাক্সিতে উঠে, এরকম একটা জায়গা। তো জায়গাটাতে মোটামুটি মানুষজনের সংখ্যা খুবই কম ছিল। আমি তখন এই জায়গাটার মধ্যে বসে একটু দোয়া দরুদ পড়লাম। পড়ার পর তখন আসতে সন্ধ্যা গুনে আসতেছে, প্রায় মাগরিবের আজানের মানে গণাগণ হয়ে গেছে। আমি বুঝতেছি আমার শরীরটা ভাই কেন জানি খুব টায়ার্ড লাগতেছিল, মানে খুবই ক্লান্ত লাগতেছিল, যে এতটাই ক্লান্ত লাগতেছে আমি শরীরটা নিয়ে ওখান থেকে উঠতে পারি না। তো ক্লান্ত লাগার পরে আমি তখন চিন্তা করলাম যে আমি এই জায়গাটার মধ্যে একটু শুবো, নিজে একটা ইয়ার মতো ছিল জায়গাটা, এখানে একটু শুবো। আমি তখন এই জায়গাটার ভিতরে একটু শুয়ে পড়লাম। শরীরটা খুবই ক্লান্ত ছিল এবং এই ক্লান্ত থাকার পরে আমি তখন এই জায়গাটার মধ্যে শুইলাম। জায়গাটার মধ্যে শোয়ার পরে যেটা হইলো, মানে এই জায়গার মধ্যে আমি শুইলাম, শোয়ার পরে এই কখন যে আমি ঘুমাইছি এর কোনো হুঁশ আমার নাই, আমি কখন ঘুমাই গেলাম এর কোনো হুঁশ নাই। এবং একটা পর্যায়ে আমি অনুভব করলাম যে কেউ এসে আমার ডাকতেছে, আমার শরীরের টাচ করতেছে, ডাকতেছে। দুইটা ডাক দেওয়ার পর আমি তখন উঠছি, এখানে ওইটা বসছি। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, আমার আল্লাহ সাক্ষী, আমি একজন হাজি মানুষ। আমি নিজের চোখে দেখলাম যে বোরকা গায়ে অবস্থায় আমার বউ দাঁড়ায় আছে। তো তখনও আমার মানে শোয়া থেকে হঠাৎ করে উঠার পরে, বাট তখন আমার মাথার মধ্যে এটা নাই যে আমার স্ত্রী তো মারা গেছে। আমার স্ত্রী যে মারা গেছে এটা তো তখনও আমার হুঁশ নাই, আমার খেয়াল নেই। তার এই জায়গার মধ্যে দেখছি তার হাতে একটা ব্যাগ, আমারে বলে, মানে এভাবেই বলতেছে যে ব্যাগটা আমার কাছে দিল, দিয়া বলতেছে এটা আপনি নিয়ে যান, এটার মধ্যে কিছু জিনিস আছে, ওইটা বিক্রি করে আপনি আমার বাবার বাড়ির পিছনে, মানে আমার বাবার বাড়ির পিছনে যে একটা খাল আছে, মানে আপনার দিঘি আছে, আমার বাবার বাড়ির পিছনে যে দিঘি আছে, দিঘিটার মধ্যে মাটি ভরাট করে আপনি ওখানে একটা মসজিদ বানাবেন, এটা আমার তরফ থেকে আপনি নিয়ে যান। এটা সে আমাকে দিছে। দেওয়ার পরে আমি কিন্তু ঘুমে না, মানে শোয়া থেকে ওঠার পরে দেওয়ার পরে সে বলতেছে আমি আসি, আপনি একটু বসেন। এই বইলে সে জাস্ট সামনের দিকেই কয়েক কদম গেল, যাওয়ার পরেই এদিকে অন্ধকারের দিকে চলে গেছে। যাওয়ার পরেই আমার হঠাৎ করে মনে হলো কি ব্যাপার, ও যে ওইদিকে গেল, তার মানে কি ও যে ওইদিকে চলে গেল, সে কি, মানে হঠাৎ তখন মনে হলো ও তো মারা গেছে, আমি তোরে দাফন করছি, নিজে ওর কবরে মাটি দিলাম, ও তো মারা গেছে, তাহলে হঠাৎ করে ও এটা কোত্থেকে কি? আশেপাশে তখন কোনো মানুষ নাই, একটা দুইটা গাড়ি রাস্তা দিয়ে চলতেছে। তখন আমার ভিতরে ভয় ঢুকে গেল, মানে প্রচণ্ড রকমের ভয় ঢুকে গেল, ওই ব্যাপার কি, ও কোত্থেকে আসলো? আমি তখন এই ব্যাগটা হাতে নিয়েই একটা গাড়ির সিগন্যাল দিলাম, মানে গাড়ির সামনে গিয়ে প্রায় দাঁড়ায় গেছে, ওই লোকে উঠছে। তখন তো আমি ভাষা জানি না, আমি ট্যাক্সির মধ্যে মানে গাড়িটার মধ্যে উঠছি। ওঠার পরে সে সামনে একটা দোকানে নিয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ওখানে দুজন বাঙালি ছিল। তো বাঙালিগুলোরে ডাক দিছে, আমি বাঙালির সাথে কথা বললাম যে অমুক জায়গায় যাবো, হোটেলের নাম বলছে অমুক হোটেলে যাব। তখনও পর্যন্ত কিন্তু ব্যাগটা আমার হাতে, ব্যাগের মধ্যে কি ওটা আমি দেখি নাই। তো সেই থেকে তারা আরেকটা গাড়ি আমাকে ঠিক করে দিয়ে আমাকে আমার হোটেলের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। যে হোটেলে আমাকে দিল, ওই হোটেলে আমি তখন নামছি। নামার পরে হোটেল রুমে যাওয়ার পরে আমি এটা খুলে অবাক হয়ে যাই, মানে অবাক হয়ে যাই বলতে এটার ভিতরে প্রচুর পরিমাণের গয়নাগাটি ছিল, মানে স্বর্ণ অলংকার যেটাকে বলে। তা আমি তখন এই প্রথম দিকে এই ঘটনাটা কাউকে জানাই নাই, মানে কাউকে বলি নাই, কাউকে জানাই নাই। এটা পাওয়ার পরে আমি শুধু যেই কুয়েতে আমার যিনি এখানে আনছে হজের উদ্দেশ্যে, তারে আমি তখন বললাম যে দেখেন এমন এমন ঘটনা, আমার কাছে কিছু গয়নাগাটি আছে, আমি এগুলো দেশে নিয়ে যেতে চাই, আমি কোনো ঝামেলায় পড়বো কিনা? উনি বলে না, কোনো ঝামেলায় পড়বে না, কিছু নিয়মকানুন বলে দেয়। সেই নিয়মকানুন রীতিনীতি অনুযায়ী আমি তখন এই জিনিসগুলো নিয়ে আমি বাংলাদেশে চলে আসি, স্বর্ণ গয়নাগুলো নিয়ে বাংলাদেশে আসি। এবং বাংলাদেশে আসার পরেই মানে আমি এখন কি করব, মানে এগুলো নিয়ে যে আমি আসছি, আমি তখন ভাবতেছিলাম। আবার আমি কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টেও ঝামেলায় পড়ি জিনিসগুলো নিয়ে। পরে উনি যে কুয়েতে থাকে ওনার সঙ্গে ফোনে কথা বলাই দিই, এবং কথা বলাই দেওয়ার পরে তিনির মাধ্যমেই তখন মোটামুটি আমি এগুলো দেশ পর্যন্ত আনতে পারি। আমাদেরই যেই ম্যানেজার ছিল আমাদের ওই কোম্পানির, ওই ম্যানেজারের মেয়ের জামাইয়ের কিন্তু অনেক পাওয়ার ছিল। বাংলাদেশ সহ বিশ্বের বড় বড় মুফতি আলেমদের সঙ্গে, বড় বড় নেতাদের সঙ্গে ওনার ভালো একটা সম্পৃক্ততা ছিল, যার কারণে আমাকে আর খুব বেশি একটা ব্যাগ পোহাতে হয়নি। তো এই জিনিসগুলো নিয়ে তখন আমি দেশে চলে আসি। আসার পরে আমি এগুলো কাউকে জানাইতেছি না। বাড়িতে আসার পরে আমার বাবা মা সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। এখন কারে করাবে? জাহেদার যে ছোটো বোন আছে জান্নাতকে আমাকে বিয়ে করাবে। তা আমি ওই সময় বিয়ে করবো না, মানে বিয়ের কোনো চিন্তা ভাবনা নাই, আমি করবো না। এরপরও তারা আমাকে চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে, তুমি বিয়ে করো। যখন চাপ দিতেছে আমি তখন একদম নিরুপায় হয়ে তখন বললাম যে ঠিক আছে, কি আর করা, যেহেতু মানে আপনার জাহেদারই ছোটো বোন, তাহলে আমি করতে পারি। এই ঘটনার পরে কিন্তু জাহেদাকে আমি আর কখনো স্বপ্নও দেখি নাই, কোনো জায়গায় তার সঙ্গে আমার আর কোনো দেখাও হয়নি।
তো এইবার আমি করলাম কি যে ঠিক আছে, এবার আমি বিয়ে করলাম আপনার এই জান্নাতকে। পারিবারিকভাবেই ওরা অনুষ্ঠান করে, জান্নাতের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ে হবার পরে গয়নাগাটিগুলোর বিষয় কিন্তু আমি তখনও কাউকে জানাচ্ছি না। তখন আমার ভাঙা ঘর, নিজের কোনো কামাই রুজি নেই। এর ভিতরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি জান্নাতের পিছনের যেটা আমাকে জাহেদা বলে গেছে, ওদের পিছনের যেই মানে এটা তখন একদম সুখে, মানে ওই জায়গাটা কিন্তু এক ধরনের খাসের জায়গা ছিল, মানে সরকারি জায়গা ছিল। এটার পাশে হচ্ছে রাস্তার পাশে জায়গাটা খাসের জায়গা, মানে সরকারি জায়গা। তো আমি সেখানকার এমপির সঙ্গে বা সেখানকার লোকজনের সঙ্গে কথা বলি, তখন তারা বলে যে ঠিক আছে, যেহেতু মসজিদে বানাবো তাহলে সরকারি জায়গা হলে সমস্যা না, আমাকে বানানোর জন্য অনুমতি দিছে। এবং এখানে মসজিদ বানাবো এটা বলার পরে তারা ওই জায়গাটা আমার নামে লিখেও দিছে, সরকারিভাবে কীরকমভাবে কাগজপত্র করে দিছে যে এখানে আপনি মসজিদ বানাতে পারেন। আবার এটা আমার ওই যে কুয়েতের যিনি আছে ওনার সঙ্গেও কথা বলা দিয়ে তার সহযোগিতা হয়। তাই সেখানে আমি তখন মাটি ভরাট করতেছি, মসজিদ বানাইতেছি। এদিক দিয়ে জান্নাত আমার উপরে খুব রাগ করতেছে, আপনার ঘরে খাবার নাই, আপনার কোনো কাজ নাই, কামাই নেই, আপনি মসজিদ বানাইতেছেন কেন? আমি যে মসজিদের টাকা অন্য থেকে পাইছি, তাও আমি বলিনি যে জাহেদ আমাকে দিছে। আমি মসজিদের টাকা অন্য কারো কাছ থেকে পাইছি, সেটা পেয়ে আমি এখানে মসজিদ বানাইতেছি, এটা আমার টাকা না। এই ধরনের ও তখন মানে যায় ঝামেলা করতেছে, এটা আপনি ঠিক করেন নাই, আপনি কেন বানাবেন, এটা সেটা কথাবার্তার বুঝে তখন আমি এখানে মাটি ভরাট করলাম এবং লোকজন আনলাম, ইঞ্জিনিয়ার আনলাম, কাজ শুরু করছি। তো কাজ শুরু করছি এবং কাজ শুরু করে অত বড় আকারে বানাইতে পারি নাই। আমার কাছে যতটুকু সামর্থ্য ছিল এর মাঝে কিছু টাকা আমার চারদিকেও খরচ হয়ে যায়। এরপর আমি মসজিদটা নির্মাণ করি এবং মসজিদটা নির্মাণ করার পরে এদিকে আমার জান্নাতের ঘরে আমার একটা পুত্র সন্তান হয়, আমার একটা ছেলে হয়। ছেলে হওয়ার পরে মসজিদের কাজটা তখন পরিপূর্ণভাবে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। মানুষজন যায়, নামাজ কালাম পড়ে এবং বিভিন্ন এলাকা থেকে লোকেরা আসে। আর দিঘির একটা পার বেঁধে তারপরে মসজিদটা বানাই। এপারে দিঘি আছে, মসজিদ থেকে দিঘির পানি দেখা যায়। খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশে তখন দিঘিটা বানানো হয়, একেবারেই সুন্দর দেখার মতো একটা জায়গা। সে জায়গার মধ্যে তখন আমি দিঘিটা বানাই বা দিঘিটা হয়। তো আমি তখন মানে একটু একটু করে নামাজ কালাম পড়তেছি, চলতেছি, ফিরতেছি, আমার ছেলেটারে নিয়ে মসজিদে যাই আসি। এরই মাঝে তখন জান্নাত খুবভাবে ক্ষিপ্তেছে আমার উপরে, আপনি এই কেন মসজিদ বানাইলেন? আপনার নিজের কোনো কামাই নেই, রুজি নেই, আপনি কেন মসজিদ বানাইলেন? আপনার নিজের কোনো ঘর নাই, আগে মানুষ ঘর বানায় তারপর মানুষ মসজিদ বানায়, আপনি ঘর না বানায় কেন মসজিদ বানাইলেন? আমি ওরা বারবার বলতেছি যে দেখো, এই মসজিদটা আমি বানাইছি, এটা হচ্ছে লোকেদের মসজিদ, আমার কোনো টাকা নাই এখানে, আমার কোনো অর্থায়নে, এটা অন্যের অর্থায়নে বানানো মসজিদ, তুমি কোনো ঝামেলা করো না। না, ওর কথা হলো আমি কেন বানাইলাম, আমি ঘর না বানাই কেন মসজিদ বানাইলাম? এই সংসারের মধ্যেই তখন শুরু হলো তুমুল পরিমাণের ঝগড়া, ঝামেলা, ফাইটিং, মারামারি, চিল্লাচিল্লি, মানে এক ধরনের অন্যরকম মানে একটা অবস্থা হয়ে গেল। এবার ও আমারে বলতেছে যে এই মসজিদে আমি রাখবো না, এই মসজিদে আমি ভেঙে ফেলবো। এবার দেখা যায় মুসল্লিরা আসতে গেলে ও মসজিদে ঢুকতে দেয় না, মসজিদে তালা মেরে দেয়, মসজিদে ঢুকতে দেয় না। এবং আমি তখন ওর কথা কিছুই বুঝতেছি না যে জান্নাত তুমি এরকমটা কেন করতেছ? ওর কথাই একটা যে আমাদের নিজের পেটে ভাত নাই, থাকার জায়গা নাই, আপনি এখানে মসজিদ বানাইয়া মানুষরে নামাজ পড়ান, এটা কোনো মসজিদ হতে পারে না, এটার আমি আমার ঘর বানাবো। আমি বললাম দেখো, এটা করাটা ঠিক হবে না, এটা একটা গায়েবীভাবে টাকাটা আমার কাছে আসছে, এখন তুমি হঠাৎ করেই যদি মসজিদটা ভেঙে ফেলো বা এটা না করো তো ক্ষতি হবে, তুমি এটা কইরো না। না রে ভাই, ও এটা করবেই। এইভাবে কয়েকদিন কাটার পরে তখন আমার শ্বশুর মারা গেছে, আমার শাশুড়ি আছে, আমার শাশুড়িও জান্নাতকে বুঝাইতেছে যে জান্নাত তুই এটা করিস না জান্নাত, এটা করিস না। না, ও কোনো কথাই শোনে না। শেষ পর্যন্ত করলো কি, একদিন করলো কি, মানে মানে ইদানিং ও মসজিদে কাউরে আসতে দেয় না, নামাজ পড়তে দেয় না, মসজিদে তালা মেরে রাখে, সবসময় তালা মেরে রাখে, কাউরে নামাজ পড়তে আসতে দেয় না। যদিও সেই গ্রামে আরও একটা মসজিদ আছে যেটাতে আমি ইমামতি করতাম, মানুষজন ওই মসজিদে যেত, এই মসজিদে খুব বেশি একটা মানুষজন আসতো না। একটা পর্যায়ে করলো কি, ও তখন মানুষকে আসতে দেয় না এবং একটা পর্যায়ে ও তখন একদিন মানে বিকালবেলা ও জামা কাপড় প্যাকেট করতেছে। তা আমি বললাম যে জামা কাপড় প্যাকেট করতেছো, জামা কাপড় এইগুলো প্যাকেটিং করে তুমি কই যাইবা? পরে বলতেছে আমি এসব নিয়ে চলে যাব। কই যাইবা? আমার ঘরে। তোমার ঘর কই? মসজিদ। আমি বললাম এটা তো নামাজের জায়গা। ও বলে না, আমি এখানে থাকবো, আমি এটা তো ঘর বানাবো। কিসের মসজিদ? এটা কিসের মসজিদ? আমাদের নিজের থাকার জায়গা নাই, এটা আপনি মসজিদ কেন বানাইবেন? আগে আমরা থাকবো, পরে মসজিদ, এরপরে টাকা হইলে মসজিদ বানায়েন। বিকেলবেলা ও তখন করলে কি আমার ছেলেটারে নিয়ে রওনা দিছে। আমি তখন বললাম যে পাগলামি করো না, মাথা ঠান্ডা করো, তুমি এরকমটা করো না। না, ও আমার কোনো কথাই শুনলো না ভাই। না শুই না, ও আমার ধাক্কায় বেরিয়ে মসজিদে চলে গেছে। তো মসজিদের দরজা খুলে ওইখানে ও হ্যাঙ্গারে কাপড় চোপড় রাখতেছে, জামা কাপড় রাখতেছে, মানে মোটামুটি সব কিছু একটা ঘরের মতো করে ফেলতেছে, মানে মসজিদটাকে পুরো ঘর বানাই ফেলতেছে। মিম্বারের যে জায়গাটা আছে ওই জায়গাটার ভিতরেও কাপড় দিয়ে দিছে, কাপড় দিয়ে পুরোটা একটা ঘরের মতো বানাই ফেলতেছে।
যতই বললাম, যেভাবেই বললাম না, ও আসলে আর কোনো কথাই শোনে না, কোনো কথা মানেই না। ও এটাকে মসজিদ রাখবে না, এবার ঘর বানাই দেবে। রাত্র 9টা-10টা পর্যন্ত আমি, ওর মা, আমার বাবা ওই দিন আমার শ্বশুরবাড়িতে ছিল, আমার বাবা সহ বুঝাইলো যে এটা তুমি কইরো না, এটা একটা মসজিদ, ভালো হবে না। না, কেউই তারা বুঝাইতে পারলাম না। পরে আমি রাগ করে চলে আসছি, ওর মাও রাগ করে চলে আসছে, আমার আব্বাও রাগ করে চলে আসছে। আসার পরে মোটামুটি সবাই তখন এখানে মানে বসে আছি, আমরা সারা রাত আর ঘুমাইতেছি না, ওই মসজিদের মধ্যেই আছে। এই করতে করতে আমার শরীরটা তখন খুব ক্লান্ত লাগতেছিল, আমি শুয়ে গেছি। শুয়ে যাওয়ার পরে আমার আর কোনো কিছু মনে নাই। সকালবেলা এসে আমার আব্বা আমার ডাকতেছে যে আরে আবুল কাশেম, উঠ, তাড়াতাড়ি উঠ। তখন আমার ছেলেটা দেখলাম আব্বার কোলে। আমার ছেলেটারে দেখে বললাম যে কী হয়েছে আব্বা, কী হয়েছে, ঘটনা কি, আপনি এরকম করতেছেন কেন? বলে তাড়াতাড়ি মসজিদের দিকে আয়, দেখ মসজিদে কী হয়েছে। এবার আমরা মসজিদের দিকে দিলাম দৌড়, সবাই মিলে মসজিদে দৌড়ে এলাম এবং মসজিদে যাই দেখতেছি মসজিদের সামনে আমার বউ তার মাথার চুলগুলোকে নিজে টেনে টেনে ছিটতেছে। নিজের জামা কাপড় নিজে টানতেছে, মানে এক অন্যরকম অবস্থা। ধরাধরি করে আমরা তখন তারা বললাম যে কী হয়েছে, কিছুই বলে না, মানে পুরো পাগল, সম্পূর্ণ পাগল। সেই জায়গা থেকে তখন তারা আমরা নিয়ে গেলাম হচ্ছে আপনার কবিরাজের বাড়িতে, মানে আপনার জিনে টিনে ধরলো কিনা সেটার জন্য। কবিরাজ তখন পরীক্ষা নিরীক্ষা করলো, করে বলতেছে যে না, ওর সঙ্গে কোনো জিনের কোনো কিছুই নাই, হয়তো সম্পূর্ণ ভালো আছে। তাহলে ওই রকমটা কেন করতেছে? এবার সেখান থেকে তখন আমরা তারে নিয়ে গেলাম আপনার এই ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলো, করে টোরে অনেকভাবে দেখলো তার ব্রেনে কোনো সমস্যা নাই। তাহলে সেরকমটা করে কেন? তা ওর বাবা মা বলতেছে যে হয়তো এই মসজিদ নিয়ে যে এরকমটা করছে এই জন্য মনে হয়েছে ও ঠিক হয়ে যাবে। এই ঠিক হয়ে যাবে করে আজকে প্রায় আপনার বহু বছর কেটে গেল, ও আর ঠিক হলো না। আমার ছেলেটাও বড় হলো, এখনও পাগল এবং আমার সঙ্গেই আছে। তাই আমাদের মসজিদটা এখনও রয়েছে এবং এই ইতিহাস বা এই ঘটনা জানার পরে অনেকেই আমাদের এই মসজিদটা দেখতে আসে, এখানে নামাজ পড়তে আসে। আমি ইদানিং দেখি আপনার একটা ট্রাভেলিং চ্যানেল আছে, ওখানে আপনি বিভিন্ন ধরনের ভিডিও বানান, চাইলে আমাদের এই মসজিদটার ইতিহাস তুলে ধরতে পারেন, আমাদের এই মসজিদটাতে আসতে পারেন। এবং এটা চট্টগ্রামের মধ্যেই পড়ছে, যেহেতু আপনি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যায় ভিডিও তৈরি করেন, তো আপনি চাইলে আমাদের এখানে আসতে পারেন। এবং এটা খুব সুন্দর একটা জায়গাও, এবং এটার সামনে দিয়ে আমি খুব সুন্দর করেছি, অনেক মানুষজন আসে এবং আমি এটার এখনও স্টিল আমি এটা মসজিদে নামাজ পড়ে আমি এটার ইমামতি করি। তো আমার স্ত্রীর সঙ্গে আমার আর কখনও দেখা হয়নি, সে আমার কাছে কখনোই আসে নাই। তো এটা আমি সবাইকে বলেছি, সবাই জানে। আপনি চাইলে আমার মসজিদে এসে একদিন নামাজ আদায় করে যেতে পারেন। আপনার জন্য সালাতের দাওয়াত রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এই পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ আবুল কাশেমের জীবনের এই অলৌকিক ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। আপনারা অনেকে আমাকে ইমেল করেন যে আপন ভাই আপনার আগের গল্পগুলো, প্রেম বিচ্ছেদ এই ধরনের গল্পগুলো আপনি দেন না কেন? আসলে আমি যেই ধরনের গল্প পাই সেই ধরনের গল্পই আপনাদেরকে দিই। তবে হ্যাঁ, আমি চেষ্টা করবো সামনের দিকে আপনাদেরকে একটু জেনারেল টাইপের গল্প দেওয়ার জন্য, যেগুলো আমি পুরনো মানে ইমেল থেকে কালেকশন করে দেওয়ার চেষ্টা করব। তবে আজকের গল্প আপনাদেরকে কেমন লেগেছে, মোহাম্মদ আবুল কাশেমের জীবনের গল্পের কেমন লেগেছে, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং সত্যিই গল্পটা খুবই অলৌকিক ছিল। আমারও চিন্তাভাবনা আছে আমি সেই মসজিদে যাব, ভিডিও তৈরি করব, সেটা আপনাদেরকে ট্রাভেলিং চ্যানেলে দেখাবো। আর সবাইকে অনুরোধ করবো, আপনারা যারা এখনও গফুর শাহের সে অলৌকিক মাজার দেখেননি, যে মাজারের যিনি রয়েছে তিনি মৃত্যুর আগে তার ডায়েরিতে লিখে গিয়েছিলেন তার মৃত্যুর ডেট, তার মাজারের পিছনে রয়েছে জিনেদের ডাইনিংখানে, সব আমি ভিডিও করেছি। আপনারা চাইলে এটা এখানে দেখে নিতে পারেন এবং আজকের গল্প নিয়ে মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।